যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে কোথাও ঝামেলা নাই। আর লাইভটা অবশ্যই অবশ্যই সবাই একটু দ্রুত শেয়ার করে দেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। এমনকি আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে গৃহিণী, চাকরি করবে না, গণিত শিখতে চায়, বেসিক আছে, পড়াশোনা করছে, ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে পড়াতে চায়, তাদেরকেও রিকোয়েস্ট করবেন আমাদের ক্লাসগুলোর সাথে থাকার। তাহলে কি হবে, ওনারা শিখলে ওনাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েদেরকেও গণিতগুলো শেখাতে পারবে। শুধু তাই না, আপনার ভাইপো ভাইঝি ভাগ্নে ভাগ্নি যদি থাকে যারা 6, 7, 8, 9, 10-এ পড়ে, তারাও সময় পেলে আমাদের ক্লাসগুলো করতে পারে। কারণ এই ক্লাসের যে গণিতগুলো আছে এর সব গণিতগুলোই বোর্ড বই থেকে নেওয়া, সব না হলেও বেশিরভাগ গণিতগুলোই বোর্ড বই থেকে নেওয়া। তাহলে গণিতগুলো অল্প বয়সী বাচ্চা কাচ্চা যারা আছে 6, 7, 8, 9, 10-এ পড়ে, ওরাও আমাদের কাছ থেকে শিখতে পারবে। এবং ওরা শুধু শিখতে পারবে না, ওরা খুব ভালোভাবে শিখতে পারবে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন। স্টুডেন্ট যত বেশি উপস্থিতি হবে ততই আমি বেশি এনকারেজড হব, আমি বেশি কনফিডেন্স পাবো আপনাদেরকে দেবার। আর আপনাদের মধ্যে সুন্দর একটা কম্পিটিশন তৈরি হবে। আমি চাই আমার লাইভে ন্যূনতম 300 জন উপস্থিত থাক। যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট। অনেকেই কমেন্ট দিচ্ছেন। হাবিবা, আমার প্রিয় একটা বোন, খুব সুন্দর ক্লাস করতেছে। নাহার, ওয়ালাইকুম সালাম, শেয়ার ডান হাবিবা। নাহার, ভালো আছি। সিরাজগঞ্জ থেকে কে কোথা থেকে দেখছেন একটু দ্রুত কমেন্ট দেন। দীপ্ত সরকার, স্যার জি হ্যাঁ মিম, ভালো আছি। ছোট ভাই বোন কেমন? জি, আপনাদের ওই যে ছোট ভাই বোন যারা আছেন অন্তত ক্লাস 6, 7, 8, 9, 10-এ যারা পড়ে, এদেরকেও আমাদের ক্লাসগুলোতে নিয়ে আসবেন। কারণ এখন দেখবেন যে 6, 7, 8, 9, 10-এর ছেলেমেয়েরাও কিন্তু অনলাইনে ক্লাস করে। তো অনলাইনে ক্লাস করতে গেলে কিন্তু ভালো মন্দ অনেক কিছু হয় সেখানে। আমাদের এখানে কিন্তু খারাপ কোনো কিছু হবে না, যা কিছু হবে ভালোই হবে। আবার যেসব গৃহিণীরা আছে, বললাম না, যেসব গৃহিণী যারা আছে তারা যদি তাদের জব টার্গেট না, কিন্তু তারাও যদি আমাদের এই বেসিক ম্যাথগুলো আমাদের সাথে থেকে শিখে, তাহলে তারাও তাদের ছেলে মেয়েদেরকে শেখাতে পারবে, নিজেদেরও মানসিক উৎকর্ষ সাধন হবে। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 25-30 জন। হ্যাঁ, ভালো আছি। ক্লাস করে নিব স্যার। ঠিক আছে, ক্লাস করে নেবেন শরীফ ভাই। ওয়ালাইকুম সালাম। বাসার ভাই আমার প্রিয় একটা ভাই, আজকেও সম্ভবত মেসেঞ্জারে নক দিয়েছিলেন। শেয়ার ডান, সাতক্ষীরা থেকে আরোহী মিম। কে কোথা থেকে দেখছেন দেখি। বাংলাদেশের 64 জেলার 64 জনকে আমি দেখতে চাই। নওগাঁ থেকে বাসার ভাই, জি কালকেও কমেন্ট দিয়েছিলেন নওগাঁ। দেখছেন আমার ফেসগুলো কিন্তু পরিচিত হয়ে যাচ্ছে। 8টা 30-এ আসার কথা। ওয়ালাইকুম সালাম। জামালপুর থেকে পারভিন, কালকে কথা হয়েছে। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই কোথা থেকে? লক্ষ্মীপুর থেকে আছেন জুবায়ের হোসেন। এখানে যারা আছেন সবাই তো আমার পরিচিত, নতুনেরা কই? আমি লক্ষ্মীপুর থেকে দেখছি জুবায়ের ভাই। জি, বাংলাদেশের 64 জেলা থেকে আমি চাই আমার স্টুডেন্ট থাক। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার থেকে পঞ্চগড়, নাটোর থেকে। আমি কালকে কথা হয়েছে নাটোরের বনলতা সেন, তাই না? ঝিনাইদহ থেকে হাবিবুর রহমান, আমার একটা প্রিয় ভাই, খুব ভালো ক্লাসে জমা দিচ্ছে, ক্লাস করতেছে। যশোর থেকে নীলুফা আক্তার আজকে সম্ভবত ক্লাস জমা দিচ্ছে, আমি দেখছি। আমি কিন্তু আর কিছু না দেখলেও আমার কষ্টের ক্লাসটা যখন খাতায় করে আপনি জমা দেন, আমাকে দেখান, ওইটা কিন্তু আমি দেখি এবং প্রত্যেকটা ক্লাস নোটের নিচে কিন্তু দেখবেন আমি কমেন্ট দিই। সিরাজগঞ্জ থেকে আছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ওয়ালাইকুম সালাম। আমার প্রিয় আরেকটা ভাই চলে আসছে, স্বপ্নীল আকাশ। 47-এ প্রিলিতে টিকছে, আশা করা যায় রিটেনও টিকবে, ক্যাডারও হবে। গাজীপুর থেকে মুন্না ভাই আমার অনেক পুরানো স্টুডেন্ট। সরকার আমি নতুন। দীপ্ত ভাই নতুন। বরিশাল থেকে আমার বিভাগ, আমার জেলা পিরোজপুর। রংপুর থেকে আছেন খাতুন মারুফা ইসলাম, ফরিদপুর থেকে বিথি। ওয়ালাইকুম সালাম। 9:30 আসার কথা কিন্তু আসতে পারি নাই, একটু টেকনিক্যাল সমস্যার কারণে। ওয়াইফাইটা দেখলাম, ওই যে ওবিএস স্টুডিওটা কেটে গেছিলো, ওইটা আবার ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করলাম, তাতে 5 মিনিট দেরি হয়েছে। এই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো না করে 9:30 না। ওয়ালাইকুম সালাম। 9:45 আসি। সাদিয়া সুলতানা, স্যার প্রতিটা ক্লাস করেছি। হ্যাঁ, আমি দেখছি, হয়তো আগের ক্লাসগুলো ওইভাবে দেখিনি, আজকে আমি দেখছি। আপনি ক্লাস নোট জমা দিয়েছেন, এটা শিওর আমি দেখছি। আমি দেখি স্যার, কালকের ফুল ক্লাসটা করতে পারি নাই। করে নেন, সমস্যা নেই, এখন করে নেন। ক্লাস শেষে লাইভে বসেন। বিমানবন্দর থেকে স্যার, বিমানবন্দর থেকে মানে বিমানবন্দর বলতে কোন জেলা এটা? কাছাকাছি নাকি? নড়াইল থেকে। হ্যাঁ, মিতু কালকে কথা হয়েছিল নড়াইল থেকে। আমার বাড়িও বরিশাল পিরোজপুর। শূন্যতরি বরিশাল পিরোজপুর থেকে। আচ্ছা, বরিশাল আর না বলি, যে পিরোজপুরে আছি পিরোজপুরই বলি, যে বরিশাল থেকে সেই বরিশাল থেকে। রংপুর থেকে আছেন তুর্য হাসান। দ্রুত
এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভে 56 জন আছেন। 56 জন লাইভটা একটু 56টা শেয়ার দিয়ে দেন আপনাদের নিজেদের আইডিতে, শুধুমাত্র অন্য কোনো গ্রুপ টুরুপ কোথাও দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনাদের নিজেদের আইডিতে দিলে হবে। আর আপনার ভাই বোনের কাছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দিবেন, শুধুমাত্র আপনার কাছের মানুষের কাছে। রংপুর থেকে নাজনীন আক্তার, রংপুর থেকে না, নওগাঁ থেকে। ইব্রাহিম ভাইও আমার একটা প্রিয় ভাই, পরিচিত হয়ে যাচ্ছেন ফেসগুলো। আহসান ভাই ময়মনসিংহ থেকে। জীবনচন্দ্র রায়, কারেন্টের জন্য জীবন থেমে থাকে না। জীবনচন্দ্র রায় আমার সাথে দীর্ঘদিন আছেন, ভালো করতে পারতেছেন না, রিসেন্টলি আপনি অ্যাক্টিভ হয়েছেন, ভালো করবেন। কারে সাজিমত আসলাম, ধন্যবাদ। ময়মনসিংহ থেকে সুলতান, এই যে মহিষী কন্যা চলে আসছে, মাত্রই মহিষী কন্যার সাথে কথা হয়েছে। না হ্যাঁ, সব আপনারা যারা ক্লাস নোট 2, 4, 5টা জমা দেন, প্রথম দিকে আমি এগুলো অ্যাপ্রুভ করি। আর যারা অলরেডি 5টা 7টা ক্লাস জমা দিয়েছেন, ফেসটা পরিচিত হয়ে গেছে, তাদেরকে প্রি অ্যাপ্রুভ দেওয়া, মানে আপনি পোস্ট দিলেই জমা হবে। নীলফামারী থেকে শরীফুল ইসলাম, রনি আহমেদ রংপুর থেকে, শাহজাহান আলী বগুড়া থেকে, সোহেল মজুমদার মৌলভীবাজার, হ্যাঁ মৌলভীবাজার থেকে পেলাম প্রথম, সিলেট মৌলভীবাজার, রংপুর থেকে। আমার এখানে বেশিরভাগ স্টুডেন্টই রংপুর, নাটোর ওদিকে। স্যার শেয়ার ডান, ধন্যবাদ জুই, সবাই একটু শেয়ার করে দিবেন। আসেন আমরা কথা না বাড়ি আস্তে আস্তে ক্লাস। ওয়ালাইকুম সালাম নুরুন নাহার, লাইভে উপস্থিত। আজকে কিন্তু চাইছিলাম ন্যূনতম 100, গতকাল ছিল 80+। আজকে স্টুডেন্ট আরও বেশি থাকার কথা, আজকে কম কেন? কারণ অনুপাতের প্রথম ক্লাসটা কালকে হয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তার মানে প্রথম ক্লাসটা যারা করছে তারা অবশ্যই দ্বিতীয় ক্লাসটা করবে, আর প্রথম ক্লাসটার খবর যারা পাইছে দ্বিতীয় ক্লাসটা, তো তারা অবশ্যই জয়েন করবে। শেয়ার ডান আক্তার, ধন্যবাদ মিম, সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন। আসেন দেখেন আমরা আস্তে আস্তে, পোস্ট নেই যে পোস্টে আমি কমেন্ট দিই নেই, এমন কোনো কমেন্ট নেই যে কমেন্টের রিপ্লাই দেই নাই, এমন কোনো মানে কমেন্ট নেই যে পোস্টে আমি লাইক কমেন্ট করি নাই। তার মানে কি, আমি কিন্তু আপনাদের সবার সব কিছুই দেখি। কথা বলতে চাই, জি আপনার ফেসটা আমার সাথে পরিচিত করেন, আমি কথা বলবো। অনেক স্টুডেন্টই কথা বলতে চায়, মিম যেমন রেগুলার ক্লাস করতেছে, বলছে কথা বলতে চাই, ঠিক আছে কথা বলবো, সমস্যা কই? আপনি তো আমার পরিচিত না এখনো, পরিচিত হতে হবে। কারণ এত স্টুডেন্টের মধ্যে সবার সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে যাব না, কারণ আমার একটা ব্র্যান্ড আছে, আমার একটা মূল্য আছে, আমার সময়ের মূল্য আছে। আপনার পিছে 5 মিনিট সময় না দিয়ে ওই 5টা মিনিট আমি যদি মিমের পাশে দিই, ওই 5টা মিনিট আমি যদি মুন্নার পিছে দিই, ওদের লাভ আছে। শেয়ার ডান স্যার, ফার্স্ট লাইভ করতে পারি? জি দরকার নেই, আপনি যদি কখনো লাইভে না থাকতে পারেন কোনো সমস্যা নেই, তবে লাইভ ক্লাসের মজা আলাদা। লাইভ ক্লাসে খুব সুন্দর একটা কম্পিটিশন হয়। আমি হাজার হাজার ভিডিও দেখছেন ইউটিউবে দিয়ে রাখছি, ছেলেমেয়েরা দেখে না, অথচ লাইভে আসলে কিন্তু ঠিকই। আবার এই যে ইউটিউবে যে ভিডিওগুলো ফেলে রাখছি, মনে করেন যে গত 8টা ক্লাস, আজকে 9ম ক্লাস, গত 8টা ক্লাস সব কয়টা ক্লাস ইউটিউবে দিয়েছি, আপনি দেখতেছেন না। এই 9টা ক্লাস আমি যদি একটা পেইড ব্যাচ খুলে সিক্রেট গ্রুপে দিতাম, আপনার কাছ থেকে টাকা নিতাম, তাহলে আপনি ঠিকই দেখতেন, ঠিকই করতেন। এটা হচ্ছে বিনামূল্যে যা পাওয়া যায় তা মূল্যহীন। আসেন, যারা মূল্য দিতে জানে অবশ্যই তাদের লাভ আছে। তাহলে আমরা কি করতেছি বলেন? প্রফেসর প্রাথমিক সহকারী, এখন সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025, এই বইটা থেকে আমরা পড়াচ্ছি একেবারে হুবহু বই ধরে ধরে। 25টা চ্যাপ্টার আছে, 35টা ক্লাস, 35টা ক্লাসের মধ্যে আশা করা যায় শেষ করা যাবে। আজকে হচ্ছে 9ম ক্লাস, আজকে হচ্ছে 5ম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কি? অনুপাত সমানুপাত। 9টা 30-এ প্রতিদিন ক্লাস হবে। প্রাইমারি গণিত। আসেন তাহলে আমরা স্লাইডে যাই, শুরু করি ক্লাস নাকি? আমরা গতকাল হচ্ছে কয়টা ম্যাথ করছিলাম? 29টা ম্যাথ। আজকে আছে 29টা ম্যাথ, তার মানে আজকের 29টা ম্যাথও আমরা করব। অনুপাত সমানুপাত, আর এটা হচ্ছে অধ্যায় 5 ক্লাস 9। টোটাল প্রাইমারিতে 23, 24, 25 রিসেন্টলি আসছে, এমন শুধু প্রাইমারিতে আসছে সহকারী শিক্ষকে। সেই 29টা গণিত আমরা গতকাল করছিলাম। আজকে শুরু হবে আমাদের কোথা থেকে? পরের 29টা গণিত আমরা আজকে করব। দেখি পারি কিনা, আপনারা যদি থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, স্টুডেন্ট বেশি থাকলে হ্যাঁ। তাহলে এই যে প্রথম 29টা ছিল, এগুলো হচ্ছে শুধুমাত্র প্রাইমারিতে আসছে, প্রাথমিক সহকারী শিক্ষক 2023 করতোয়া। আজকে শুরু করব আমরা বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। এগুলো করলে আপনার বিসিএস এ কাজে লাগবে, আর অন্যান্য জায়গা থেকে 20তম গ্রেডের জব আছে, 9ম গ্রেড, 10ম গ্রেড, সেখানেও কাজে লাগবে। শুধু তাই নয়, এখানে সেই গণিতগুলো নেওয়া হয়েছে যে গণিতগুলো প্রাইমারির সাথে সংশ্লিষ্ট।
10টা বাজতে 10 মিনিট বাকি। লাইভে উপস্থিতি তো আজকে চাইছিলাম অনেক বেশি হবে। ইংলিশ কি ফ্রি ক্লাস দেবো? ইংলিশের ক্লাস দেবো, গণিতটা একটু। রমা হালদার শেয়ার ডান, শেয়ার দিছি, ধন্যবাদ। ইনশাল্লাহ থাকবো শেষ পর্যন্ত। আরোহী আহমেদ উপর সাপ্তাহিক পরীক্ষা না, হ্যাঁ সাপ্তাহিক পরীক্ষা নিব। আমি আগে অনেক পরীক্ষা নিয়েছি, প্রচুর পরীক্ষা নিয়েছি, গুগল ফর্মে পরীক্ষা নিব পূজার পরে, কারণ যে পরীক্ষা নিবে ও বাড়িতে আছে, পূজার পরে আসবে। আমার আপন ছোট ভাই আছে এবং আরও একজন আমার আরেকটা ভাই আছে আমার, যে মূলত আমার এই স্টুডিওর সব কিছু মেনটেন করে। আসেন ক্লাসে যাই। স্টুডেন্ট লাইভে উপস্থিত আছে কম কেন? গতকাল তো 80+ ছিল। এখান থেকে আমরা শুরু করি। 46তম বিসি আসছে এই গণিতটা দেখেন কি বলছে। 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? 100 হতে বড় সেই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 300। মানে একটা সংখ্যা যদি 100 হয়, আরেকটা সংখ্যা হবে আমার 200। তাহলে 200 100 যোগ করলে 300 হবে। বলছে 100 হতে বড়, তাহলে 100 হতে বড় মানে একটা সংখ্যা যদি 101 হয়, প্রথম সংখ্যাটা সর্বনিম্ন 101 হতে পারবে, শেষ সংখ্যাটা সর্বোচ্চ 199 হতে পারবে। এর মধ্যে থাকবে, এই রেঞ্জের মধ্যে থাকবে, কারণ 100 এর থেকে ছোট হবে না। তো প্রথম সংখ্যাটা যদি 101 হয়, বাকি সংখ্যাটা 199 হতে পারে। আবার বলছে দুইটা সংখ্যা যোগ করলে অবশ্যই 300 হবে। তার মানে 101 এবং 199 এর মধ্যে থাকবে সংখ্যাগুলো। তার মানে 100 থেকে বড় হবে আর 200 থেকে ছোট হবে। তাহলে বলেন প্রথম সংখ্যাটা যদি 100 হয়, দ্বিতীয় সংখ্যাটা যদি 200 হয়, তাহলে 200 আর 100 যোগ করলে 300 হয়। 100 200 হবে না, এর মধ্যে থাকবে। তাহলে দেখেন 100 আর 200 এর অনুপাত কত বলেন? 0 0 কেটে দেন, 0 0 কেটে দেন, 1:2। তাহলে এখানে দেখেন অপশন ছিল, আমি বলি টাইপিং করা হয়নি অপশনগুলো। আগের সবগুলো ক্লাস কিন্তু টাইপিং দেখছেন, গণিত সমাধান ছিল, প্রশ্ন উত্তর ছিল, তাই না? আমি টাইপ করার সময় পাচ্ছি না, কারণ যে টাইপ করে ও বাড়িতে গেছে। তো আমি বলি এখানে আমি একটু টুকে রাখছি, 9:1 5:2। দেখেন 9 আরো উপরে লিখি, 9:1 5:2 5 3 3 2 5:3 3:2। এই কয়েকটা অপশন ছিল আমার। অপশনের ভিতর থেকে কোনটা হবে? 46তম বিশেষ প্রিলিমিনারি। তো বলছে যে 100 হতে বড় হবে, তার মানে একটা সংখ্যা যদি 101 হয়, আরেকটা সংখ্যা 199, মানে 100 এবং 200 এর মধ্যবর্তী সংখ্যা হবে। তাহলে 100 এবং 200 এর মধ্যবর্তী সংখ্যা কত হতে পারে? একটা হতে পারে 150, একটা হতে পারে 150। 150 আর 150 এর অনুপাত কত? 1:1। তো আমাকে বলছে দুইটা সংখ্যার অনুপাত হবে কি? সংখ্যা দুইটির অনুপাত কত? 1:1 তোমার অপশনে নাই। তেমন দুইটা সংখ্যা নিতে হবে, যে দুইটা সংখ্যার অনুপাত হবে কত, এর মধ্য থেকে যে কোনো একটা হবে। তাহলে দেখেন আমার বলি, তাহলে আমার সংখ্যা দুইটা হবে 100 এবং 200 এর মধ্যবর্তী। তো 100 এবং 200 এর অনুপাত কত বলেন? 1:2, মানে 1:2 এই রেঞ্জের মধ্যে থাকবে। প্রথমটা যদি 1 হয়, পরেরটা 2 হবে। প্রথমটা যদি 10 হয়, পরেরটা 20 হবে। মানে এর মাঝামাঝি থাকবে, 10-এর নিচে যাবে না, 10-এর উপরে থাকবে, 20-এর নিচে থাকবে। তাহলে 1:2 মানে কি? 2:4 বা 3:6। দেখেন 1-এর ডবল। আবার বলি বুঝেন, এটা যদি এক অনুপাত কাটাকাটি করলে কত হয়? 1:2। 1:2 মানে কি? প্রথমটা 1 হলে পরেরটা 2, মানে ডবল। এটা যদি আমার 2 হয়, তাহলে এটা হবে আমার 4। এটা যদি আমার 3 হয়, এটা হবে আমার 6। এটা যদি 4 হয়, এটা হবে 8। এটা যদি 5 হয়, এটা হবে 10। এইভাবে চলবে, তাই না? তো অপশনগুলোর মধ্যে দেখেন প্রথমটা আছে 1:9। তো 1:9 কিন্তু, এই যে 1:9 কিন্তু এটা 1 আছে, কিন্তু এটা 9, মানে এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না। আমার রেঞ্জ থাকবে 1:2, এই রেঞ্জের মধ্যে। তাহলে এখানে বলছে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 9। তাহলে এটা হলো আমার 1, এখানে যদি 9 দিই, তাহলে বড় রেঞ্জ হয়ে যাচ্ছে 1:2, এই অনুপাতের মধ্যে থাকবে। এটা আছে দেখেন 2:5। এটা আছে 2:5। এখানে আছে 4, তার মানে এটা 5 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তার মানে এটাও হবে না। এই রেঞ্জের মধ্যে থাকবে
2:4 এর মধ্যে থাকবে। 2:4 এর মধ্যে কি হতে পারে? যেমন হতে পারে 2:3 বা 3:3 বা 3:4, এই রেঞ্জের মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। এরপরে বলছে দেখেন 5:3, 5 কই? এই যে 5:3 অথবা 3:5, এই দেখেন 3:5, এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে। এগুলো মুছে ফেলি, যদি লাগে আমি নিব আরো। এটা আছে কত? 3:5, তবে 3:5 এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে। তো যদি আমার অনুপাত হয় 3:5, 3:5 বা 5:3, 3:5 মানে কি 3 ভাগ আর 5 ভাগ, টোটাল হবে 8 ভাগ। 300-কে কি 8 ভাগ করা যায়? যায় না। 300-কে আপনি দুই দিকে রাখবেন, টোটাল 8 ভাগ করবেন। 8 ভাগ করে এদিকে দিবেন 3 ভাগ, এদিকে দিবেন 5 ভাগ, তাহলে টোটাল আপনাকে 8 ভাগ করতে হবে। 300 তো আমার 8 ভাগ হয় না, মানে 300 তো হচ্ছে দুইটা সংখ্যার যোগফল, যে দুইটা সংখ্যাকে আপনি 3 ভাগ আর 5 ভাগ 8 ভাগ করতে পারবেন না, ঠিক আছে। তার মানে এটাও হবে না। এরপরটা আছে দেখেন 2:3, এই যে 2:3 মানে এই রেঞ্জের মধ্যে আছে। সবগুলো যেহেতু বাদ গেছে এটাই আনসার হবে, তাই না? 2:3 এই রেঞ্জের মধ্যে আছে। 2:3 মানে কি 2 ভাগ আর 3 ভাগ, মোট হচ্ছে 5 ভাগ। 300-কে তো 5 ভাগ করা যায়। 300-কে যদি 5 ভাগ করেন কত হয়? 5 দুগুণে 10, 3 দুগুণে 6 মানে 60, 1 ভাগ সমান সমান 60। 2 ভাগ আর 3 ভাগ করবেন, 300-কে আপনি দুইটা ভাগ করবেন, 2 ভাগ করে ফেলবেন, দুইটা সংখ্যা একদিকে রাখবেন 2 ভাগ, একদিকে রাখবেন 3 ভাগ, তাহলে আপনার মোট হচ্ছে কয় ভাগ? 5 ভাগ। 300-কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগ কত হয়? 60। তাহলে 1 ভাগ যদি 60 হয়, 2 ভাগ হচ্ছে আমার 120 আর 3 ভাগ হচ্ছে 3 6 18 180। তার মানে দেখেন 300-কে আপনি যদি 3:2 এই অনুপাতে ভাগ করেন, তাহলে আমার একদিকে যায় 120 আর একদিকে থাকে 180। আবার এই দুইটা সংখ্যা কিন্তু 100 এর উপরে, আবার দুইটা সংখ্যা যোগ করলে কিন্তু 300ই হয়। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3:2, 3:2। গতকালকে ক্লাসটা যারা করছেন 29টা ম্যাথ, আশা করা যায় আজকে তারা খুব সুন্দরভাবে এটা বুঝছেন। কমেন্ট দেন কে কে বুঝছেন। অঙ্কের অ্যান্সার কিন্তু 3:2, অপশন ছিল 3:2। 2:3 না 3:2? গোলাপ ভাই, রমা, আপনারা যারা বুঝছেন শুধুমাত্র তারাই কমেন্ট দিবেন 3:2, যারা বুঝেন নাই তারা কমেন্ট দিবেন বুঝি নাই। আপনি না বুঝে কমেন্ট দিবেন না, যে সবাই কমেন্ট দিচ্ছে এই জন্য আমিও কমেন্ট দেব। উম্মে হাবিবা, বাশার, হালদার, জাফর, গোলাপ, কন্যা, দ্রুত কমেন্ট দেন সবাই। ডান্না, ডান্না, তুর্য সম্ভবত নতুন। ইব্রাহিম, জি স্যার বুঝতে পারছেন, কমেন্ট দেন। এই যে কে আসছে, কে খুব ভালো ক্লাস করতেছে। তুর্য ভাই ডান্না, কমেন্ট দেন। কমেন্ট হচ্ছে 3:2, আর 3:2 যে অপশন ছিল এ বি সি ডি, যেটার মধ্যে ছিল সেটাই আনসার হবে। এটা কি বলছে দেখেন, 40তম বিসিএস আসছে। 15 তপনের আয়ের অনুপাত 4:3। কালকে এই ধরনের ম্যাথ করাইছি। পনির এবং তপন এর আয়ের অনুপাত 4:3। পনির ইস্টু তপন সমান সমান 4:3। তপন ও রবিন, তপন ইস্টু রবিন সমান সমান হচ্ছে 5:4। 5:4, লেখার স্টাইলটা দেখছেন উল্টে গেছে কিন্তু। প্রথমে বলছে কি পনির এবং তপন, পনির এবং তপন হচ্ছে 4:3। এরপরে বলছে কি দেখেন তপন ও রবিন, তাহলে আমি যদি এখানে 3 জন ব্যক্তি চলে আসছে, আমি যদি এখানে লিখি তপন ও রবিন, তপনের সাথে তপন মিলালাম, রবিনকে কোথায় লিখবো? আচ্ছা রবিনকে এই সাইডে লিখি, তবে তপন ইস্টু রবিন, তাহলে উল্টে যাচ্ছে, তাহলে আমি লিখবো তপন ইস্টু রবিন 5:4। 5:4 উল্টাই লিখলাম কিন্তু। এখন কি করব বলেন? তাহলে পনিরের আয়, পনিরের আয় যদি 120 টাকা হয়, রবিনের আয় কত? পনিরের আয় যদি 120 টাকা হয়, রবিনের আয় কত? তার মানে এখানে তপন আছে, এখানে তপন আছে, এখানে টি আছে, এখানে টি আছে, টি আর টি সমান করব। তাহলে করেন টি আর টি সমান,
এই দেখেন এইটি আর এইটি এর মান দেখেন, এইটি এর মান, এইটি এর মান এখানে কত 3, এইটি এর মান এখানে কত 5। এই 3 আর 5কে আমি সমান করে ফেলবো, 3 আর 5কে আমি সমান করে ফেলবো, মানে 3 5 15 করে ফেলবো। এই যে টি হয়ে গেল 15, টি হয়ে গেল 15। এই যে এখানে 3 ছিল 15 করে দিছি, এখানে 5 ছিল 15 করে দিছি। 5, এই দেখেন 3কে 5 দিয়ে গুণ করলে 15 হয়, আবার 5কে 3 দিয়ে গুণ করলে 15 হয়। তাহলে এই 3কে যখন 5 দিয়ে গুণ করে আমি 15 করছি, তখন এই 4কেও এই 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 5 20 হবে। এই 5কে আমি এই 3 দিয়ে গুণ করে, 5কে যখন 3 দিয়ে গুণ করে 15 করলাম, তাহলে এই 4কেও ওই 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4 12 হবে। তাহলে দেখেন এবার কি হলো, 15 তপন 20:15, এই মাঝেরটা এখন বাদ, এই মাঝেরটা এখন বাদ। 15 তপন 20:15, রবিন তপন 12:15। এখানে এই যে তপন, এখানে এই যে তপন, এখানে এই যে তপন, এখানে এই যে তপন, তপন আর তপন আমি সমান বানাই ফেলছি। সমান বানাতে হলে এই টার্মটাকে 3 দিয়ে গুণ করছি, এই টার্মটাকে 5 দিয়ে গুণ করছি। তাহলে বলেন এবার 15 তপন রবিন সমান সমান কত? 15-এর মান কত? 20। এটা কিন্তু বাদ, এটা এখন বাদ হয়ে গেছে। এটাকে আমরা বড় করে এইটা করছি। যেমন 4:3কে আমি লিখতে পারি, 3কে যদি 15 লিখি 5 গুণ বাড়াই, 4কেও 5 গুণ বাড়াইয়া 20 লিখতে পারি, মানে 4:3 সমান সমান হলো 20:15। তাহলে এখানে ছিল 4:3 মানেই হচ্ছে 20:15। তাহলে পনির কত? 20, এই যে 20। তপন কত? 15, এই যে হলো আমার 15। রবিন কত? এই যে রবিন হচ্ছে আমার 12। তাহলে 20 15 12। এখন কি বলছে দেখেন, পনিরের আয় 120 টাকা হলে, পনির কই? এই যে পনির, মানে 20 15 12 অনুপাত মানে কি? ভাগ। ভাগ মানে কি? পনির পাবে 20 ভাগ, তপন পাবে 15 ভাগ, রবিন পাবে 12 ভাগ। তো পনির কত ভাগ পাইছে? 20 ভাগ। এই 20 ভাগ মানেই হচ্ছে 120 টাকা। তাহলে বলেন 20 ভাগ সমান সমান 120 টাকা হলে কার মান বের করতে বলছে? রবিনের। এই যে রবিন, রবিন কয় ভাগ পাবে? 12 ভাগ পাবে। তাহলে 12 ভাগের মান কত? তাহলে 20 ভাগ সমান সমান 120 হয়, 12 ভাগ সমান সমান এই 20 এখানে নিচে, এই 12 এখানে উপরে, 2 দিয়ে কাটলে 6, 6 12 72, 720 সরি 72 টাকা। 20 ভাগ সমান সমান যদি 120 হয়, এই দেখেন পনির পাইছে কত? 120 টাকা। অনুপাতে পনির পাইছে কত? 20 অনুপাত। 20 অনুপাত মানে হচ্ছে 20 ভাগ, অনুপাত মানে ভাগ। তো পনির পাইছে 20 ভাগ, 20 ভাগ মানে হচ্ছে 120 টাকা। তাহলে 12 ভাগ মানে কত? 12 ভাগ মানে হচ্ছে এই যে 72 টাকা। তাহলে বলছে রবিনের আয় কত? রবিনের আয় 72 টাকা। গতকাল সেম ম্যাথ করাইছি, যারা করছেন তাদের কাছে আশা করা যায় ক্লিয়ার। বুঝেন নাই কে কে কমেন্ট দেন। সবাই কমেন্ট দেন, বুঝছি। একজনও দেখি না বলেন না যে বুঝি নাই। কালকে ক্লাস শেষে দেখলাম একজন বলতেছে স্যার ক্লাস খুব ফাস্ট যান, একটু ধীরে করাবেন। তার মানে ওর বুঝতে কষ্ট হচ্ছে। আহমেদ, হালদার, জুই, কেয়া, হাবিবা, তারপর আছে কি ইসলাম, মহিষী কন্যা, শাহিন, খাতুন 72। এই ম্যাথ আপনারা অনেকে পারেন, কিন্তু পরীক্ষার হলে পারবেন না, অনুশীলন করতে হবে অনেক বেশি। এটা হচ্ছে কি ইব্রাহিম, ইব্রাহিম ভাই ক্যাপিটাল লেটারের নাম লেখা তো পড়তে কষ্ট হয়। 3। এই ম্যাথ কিন্তু গতকাল খুব সুন্দর করে বড় করে ব্যাখ্যা করছি না? আজকের ব্যাখ্যা করবো, আজকে সোজা করে দেবো সংক্ষেপে। একটি গহনার ওজন 25 গ্রাম, এতে সোনা এবং রূপার অনুপাত হচ্ছে 3:2। 3:2 মানে কি? 3 ভাগ আর 2 ভাগ, 3 ভাগ আর 2 ভাগ, মানে মোট হচ্ছে 5 ভাগ। তো 25কে আমি যদি 5 ভাগ করি, 1 ভাগ সমান সমান হয় 5। তাহলে 3 ভাগ সমান সমান 3 5 15, 2 ভাগ সমান সমান 5 2 10। মানে আমার স্বর্ণ হচ্ছে 15 গ্রাম আর রূপা হচ্ছে 10 গ্রাম। বুঝছেন? 25কে আমরা যদি 3 ভাগ আর 2 ভাগ মোট 5 ভাগ করি, এই 25-এর 3 ভাগ হচ্ছে আমার 15 আর 2 ভাগ হচ্ছে আমার 10।
15 আর 10 25। এরপরে কি বলছে, কি পরিমাণ সোনা মেশালে, সোনা মেশাবো, তাহলে রূপা কি হবে, রূপা আর চেঞ্জ হবে না, রূপা আগে যা ছিল এখনো তাই থাকবে। সোনা এবং রূপার অনুপাত হবে 5:1। এখানে রূপার অনুপাত কত, 1। রূপার অনুপাত কত, 1। 1 অনুপাত মানে ওই যে আগে যে রূপা ছিল 10, সেই 10। রূপা কত, 1 অনুপাত বা 1 ভাগ। 1 ভাগ মানে কত, ওই যে আগে যে 10 ছিল এখনো সেই 10 আছে। আপনি যতই সোনা মেশান না কেন, রূপা তো চেঞ্জ হয় না, রূপা আগেও যা ছিল এখনো তা আছে। আগেও 10 গ্রাম ছিল, এখনো 10 গ্রাম আছে। তাহলে দেখেন, এই অনুপাতটার সাথে এই অনুপাতটার কোনো সম্পর্ক নাই, স্বাধীন। এখানে 1 অনুপাত সমান সমান যদি 10 হয়, তাহলে 5 অনুপাত সমান সমান কত হবে, 50 হবে। তাহলে নতুন মিশ্রণ, এটা হচ্ছে নতুন মিশ্রণের অনুপাত, আর এটা হচ্ছে নতুন মিশ্রণের পরিমাণ। এই 10 হচ্ছে রূপা, আর এই 50 হচ্ছে আমার স্বর্ণ। স্বর্ণ আসলে ছিল কত, 15, সেটা বেড়ে হয়ে গেল কত, 50। তার মানে টোটাল বাড়লো কত, 35 গ্রাম। এই 35 হচ্ছে অ্যান্সার। 2024 সালে আসছে প্রোটোকল অফিসার। তাহলে 3-এর অ্যান্সার হচ্ছে 35। স্বপ্নীল, মুন্না, জাফর, মেহেদি। জি, সরকার ভাই বলছেন, পরে আবার ভিডিও দেখে বুঝে নেই। খাতুন, আকাশ, দ্রুত কমেন্ট দেন। খুব ভালো করতেছে বন্যা। কোথা থেকে, বিমানবন্দর থেকে। 35 গ্রাম। মেহেদি, হাবিবা, শাহিন, সুলতানা, জাফর, কন্যা, লিজা। 10 গ্রাম অ্যান্সার দিছে কে, ফারজানা লিজা। কেন, রূপার মান চাই নেই, চাইছে স্বর্ণ কত গ্রাম বাড়বে। মুন্না ভাই, কমেন্ট ডিলিট করেন না, আমি দেখছি ভুল অ্যান্সার দিছেন। কমেন্ট কোনো সময় ডিলিট করবেন না, দাগ থেকেই দারুণ কিছু, ভুল থেকে শিখবেন, তাই না। 1.5 ঘন্টা ক্লাস হবে, পুরো সময় থাকবেন। আমি কিন্তু 4টা-5টা ম্যাথ করেছি, এতে আমার কষ্ট হয়ে যাচ্ছে আজকে, কেন জানি না। ছুটিতে আছি আজকে, বুঝতে পারছেন, ছুটির দিনে কষ্ট হয় প্রচুর, ফ্যামিলির পিছনে সময় দেওয়া লাগে, যার কারণে আমি 9:30 আসতে পারিনি, 15 মিনিট দেরি হয়েছে। তারপরেও ক্লাস দিচ্ছি। বিমানবন্দর মানে এয়ারপোর্টে আছে কে, বন্যা। প্রশ্নবোধক স্থানে কি হবে বলেন, 5/9, 15/x। এক্স এর মান কত, এইটা হচ্ছে এক্স, এক্স এর মান কত। সহজ হিসাব, 5 দিয়ে 55 কাটলে কত হয়, 11। তাহলে এই এক্স এখানে আসবে, এক্স সমান সমান 11 আর 9 এর মধ্যে গুণ সম্পর্ক 99। এক্স এর মান হচ্ছে 99। 5 দিয়ে 55 কাটা যায়, উপরে উপরে কাটা যায়, গুণ আকারে থাকলে। এটার অ্যান্সার হচ্ছে 99। দ্রুত অ্যান্সার দেন স্যার আর একবার বোঝান। শরীফুল ইসলাম। শরীফ ভাই কোনটা বুঝাবো একটু কমেন্ট দিন, নাম্বারটা দিন। আগেরটা বুঝাবো, আগেরটা বুঝাবো না, আগেরটা সেম 5টা ম্যাথ গতকাল বুঝাইছি। ইভেন একটা শর্ট ভিডিও 3-4 মিনিটের আজকে আমি আমার পেজ থেকে পোস্টিংও দিয়েছি। গোলাপ, আশা, আকাশ, ইফতেখার, সরকার, জাফর, মেহেদি, বাশার। বাশার ভাইয়ের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে। কন্যা, রিয়া, ইব্রাহিম। দ্রুত কমেন্ট দেন, আমি এত দ্রুত পড়াইতে পারি, আপনার দ্রুত কমেন্ট দিতে পারবেন না। সবাই কমেন্ট দিন। 4-5 কি বলছে দেখেন। 85 লিটার দ্রবণে, এরকম একটা দ্রবণ আছে, এখানে টোটাল হচ্ছে আমার 85 লিটার। সিরাপে, পানি এবং সিরাপের অনুপাত হচ্ছে 8:9। এই যে একটা দ্রবণ আছে, এই দ্রবণের টোটাল হচ্ছে 85 লিটার, 85 লিটার। পানি এবং সিরাপের অনুপাত হচ্ছে 8:9, মানে পানি হচ্ছে 8 ভাগ আর সিরাপ হচ্ছে 9 ভাগ। পানি এবং সিরাপ মিক্সড করছে একটা কেমিক্যাল। দ্রবণে কত লিটার সিরাপ আছে, সিরাপের মান চাইছে, এই যে সিরাপ মানে 9 ভাগের মান চাইছে। তাহলে পানি হলো 8 ভাগ, সিরাপ হলো 9 ভাগ, মোট হলো 9 আর 8 17 ভাগ। তো 85 কে 17 ভাগ দিলে 1 ভাগ সমান সমান 5। এই 9 ভাগের মান চাইছে, 5-9 45। তাহলে সিরাপ হচ্ছে আমার 45, আর পানি হচ্ছে 5-8 40। তাহলে এটা অ্যান্সার হচ্ছে, সিরাপের মান চাইছে, সিরাপ হচ্ছে 45। 45 আর 40 হচ্ছে 85। কেয়া আহমেদ, মুক্ত, মুক্ত ভাই নতুন, মন্ডল, গোলাপ, শাহিন, রিয়া। দ্রুত 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 দ্রুত। মেহেদি, রিয়া,
অনেক আছেন, 60 জনের মতো আছে, দ্রুত কমেন্ট দেন। ইফতেখার, আকাশ 46 কেন? স্বপ্নিল ভাই টাইপিং মিস্টেক কালকেও করছিলেন, খেয়াল আছে। মিম, কন্যা। আচ্ছা করেন, এটা আপনারা করেন। কালকে করাইছি 5টা, যে মাত্র একটা করাইছি। কোনো ব্রড নিয়মে করাবেন না, আমি যেভাবে করাইছি ঠিক এইভাবে করবেন, প্রশ্নের মধ্যে করেন, অ্যান্সার দেন। সময় দেবো 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। আমার এখানে কিন্তু পড়াশোনা হয়, আমার এখানে ফালতুমি হয় না, জোকারি হয় না। যাদের চাকরি দরকার তারা থাকেন আমার এখানে। কমেন্ট ডিলিট করেন কেন? মুক্ত ভাই প্রতিদিন ক্লাস 9টা 30-এ। এই অঙ্কটা যদি কারো মুখস্থ থাকে, মুখস্থ অ্যান্সার দিবেন না, খাতায় করে তারপরে অ্যান্সার দিবেন। সবাই অ্যান্সার দিচ্ছে 80। জুই 42 কেন? বিথি 42 কেন? 18 42 কেন? যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বুঝেন নাই তারা বুঝবেন। কখন বুঝবেন? গতকালকের ক্লাসটা করেন। তাহলে আমি করাই নাকি? আমি করাই। নেক্সট দেখেন কি বলছে। ক ইস টু খ সমান সমান 4:5, খ ইস টু গ সমান সমান 7:8। গতকাল করছি না, সেম ম্যাথ করছি তাই না? এখানে খ আছে, এখানে খ আছে, খ খ সমান বানাতে হয়। দেখেন ক ইস টু খ সমান সমান 4:5, খ ইস টু গ সমান সমান 7:8। তাহলে আমরা কি করছি, এখানে খ আছে, এখানে খ আছে, তার মানে হাঁটু ভাঙ্গা দ, হাঁটু ভাঙ্গা দ সম্পর্ক দিয়ে গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। 4×7 = 28, 5×7 = 35, 5×8 = 40। এটাই অ্যান্সার হবে। ক ইস টু গ সমান সমান কত? 28 আর 40 মানে 14 আর 20, সরি 4 দিয়ে কাটে। 4×7 = 28, 4×10 = 40, 10 আর 7। এটা হচ্ছে টেকনিকে করছি তাই না? কালকে দেখাইছি কিন্তু সুন্দর সুন্দর করে। ক ইস টু খ সমান সমান 4:5, খ ইস টু গ সমান সমান 7:8। খ খ এই দুইটাকে সমান বানান, 7 আর 5 সমান বানান, 5×7 = 35। এটা হচ্ছে আমার খ। 5কে 7 দিয়ে গুণ করলে 35, 7কে 5 দিয়ে গুণ করলে 35। খ খ খ খ খ খ সমান বানালাম। তাহলে এই টার্মটাকে আমি 7 দিয়ে গুণ করছি, এটাকে 7 দিয়ে গুণ করতে হবে, 4×7 = 28। এই 7কে আমি 5 দিয়ে গুণ করে 7কে আমি 35 বানাইছি, 5 দিয়ে গুণ করছি। তাহলে 8কেও 5 দিয়ে গুণ করতে হবে, 5×8 = 40। তাহলে বলছে কি ক এবং গ এর মান কত? ক ইস টু গ 28:40 মানে 7:10। 4 দিয়ে কাটলে 4×7 = 28, 4×10 = 40। কালকে করাইছি না, এই সেম। আবার এটা এভাবে করতে পারেন প্রশ্নের মধ্যে। দেখেন যদি ঠিক এভাবে থাকে ক ইস টু খ, ক ইস টু গ। কালকে এটা দেখাই নেই। এই যে 4:5 মানে এইভাবে করবেন। 4×7 = 28, 5×7 = 35, 5×8 = 40। শেষ। 28 আর 40 মানে হচ্ছে 7:10। তাহলে বলেন কোনটা সব থেকে ভালো? হাঁটু ভাঙ্গা দেওয়া সম্পর্ক দিয়ে ছোটবেলায় করছি, পরে নিজে বুঝলাম যে না, আসলে কিভাবে উপরের রাশিতে বাড়লে নিচের রাশিতে বাড়ে, খ খ সমান বানাই। তারপরে দেখলাম হিসাব করে না, এটা এইভাবে আরো সহজে করা যায় তাই না? আপনারা এখন এইভাবে করবেন। কিভাবে করবেন? 4×7 = 28, 5×7 = 35, 5×8 = 40। সুন্দর না এটা, এই সিস্টেম?
এখান থেকে ডানে যাবেন, আবার বামে আসবেন, আবার ডানে যাবেন, শেষ। সব ক্লাস ইউটিউবে আছে, পেজে কমেন্ট দেন। খাতুন, হোসেন, ইসলাম, মিম, তৌহা, ইব্রাহিম, দ্রুত কমেন্ট দেন। লাইভে উপস্থিত আছেন 60 জন, 40 জন হলে 100 হতো, ভাবছিলাম আজকে 100 হবে। অনেক কষ্ট করে ক্লাস দিচ্ছি টানা 4 দিন, ফ্যামিলি আছে, সারাদিন জব করি। হাঁটু ভাঙার দোয়া ভালো? হাঁটু ভাঙার দোয়া ভালো না, হাঁটু ভাঙার দোয়া করতে হলে আপনাকে এখানে এক্সট্রা লিখতে হবে। পরীক্ষার হলে আপনি এক্সট্রা জায়গা পাবেন না, কারণ এখানে জায়গাতে এখানে আরেকটা কোশ্চেন থাকবে। এইটা ভালো, এইটা, এই ব্যাখ্যাটা দেখছেন কিনা কোনোদিন কোথাও জানি না। অনেক নতুন নতুন ব্যাখ্যা আমার কাছে পাবেন, যেগুলো বাস্তব। এগুলো ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে, বিশেষ করে বাইরের কান্ট্রি, ইন্ডিয়ান ওয়েবসাইটগুলো, লন্ডনের ওয়েবসাইটগুলো, যেগুলো বাংলাদেশিরা আমরা ফলো করি। আমি তো মূলত ব্যাংক ম্যাথ করাতাম, ওখানে প্রচুর ইংলিশ ভার্সন ম্যাথ। সব আমার ইউটিউব চ্যানেলে দেখবেন 1000 ভিডিও আছে, এর ভিতর 900 950 ভিডিও আছে ব্যাংকের ইংলিশ ভার্সন ব্যাংক ম্যাথ, বেশিরভাগই রিটেন। একটি লাল বক্সে লাল ও কালো মার্বেল আছে, লাল এবং কালো মার্বেলের অনুপাত 3:5। দেখেন, রেড ইস টু ব্ল্যাক সমান সমান 3:5। ওই বাক্স থেকে যদি 5টি মার্বেল সরিয়ে নেওয়া হয়, তবে লাল এবং কালো মার্বেলের অনুপাত 3:1:2 হয়। এখানে শুধু অনুপাতের কথা বলছে, সংখ্যার কথা বলে নাই। তাহলে আমরা এভাবে করব না, এভাবে করলে মান আসবে না। লাল 3, কালো 5। মনে করি লাল হচ্ছে 3x আর কালো হচ্ছে 5x। 3:5 মানে এটাকে দিলাম 3x আর এটাকে দিলাম 5x। ইস্টু মানে কি? কালকে বলছিলাম ভাগ, এই সেই ভাগ দিলাম। ইস্টু মানে হচ্ছে ভাগ। তাহলে ধরলাম লাল হচ্ছে 3x, লালের সংখ্যা হচ্ছে 3x আর কালোর সংখ্যা হচ্ছে 5x। বলছে যে যদি আপনি 5টি লাল মার্বেল বাদ দিয়ে দেন, তাহলে অনুপাত হয়ে যাবে 1:2, মানে 1/2। এই যে 1/2 হয়ে যাবে। রাজুকে আসছে 24 সালে, কত ভিআইপি চাকরি বুঝেন? তাহলে এখান থেকে কিসের মান বের করতে বলছে? ওই বাক্সে কতগুলো মার্বেল আছে, তাহলে আগে এক্স এর মান বের করবো। এখান থেকে করেন এক্স এর মান 3 দুগুণী 6x, এটা হলো 5x। 6x আর 5x মানে 1x। 5 দুগুণী 10, তাহলে x সমান সমান 10। কালকে সেম ম্যাথ কয়েকটা করাইছি। তাহলে x এর মান কত হলো? 10। টোটাল মার্বেল সমস্যা হচ্ছে নাকি? আমার ফোনে দেখাচ্ছে ওয়েটিং ফর সিগন্যাল, সম্ভবত লাইনটা একটু কেটে গেছে। আবার একটু কমেন্ট দেন সবাই। নেটওয়ার্ক সমস্যার কারণে সম্ভবত লাইনটা একটু ডিস্টার্ব হয়েছে। 80 মিঠুন মন্ডল অ্যান্সার দিতে 80 জাস্ট। ইউটিউব চ্যানেলের নাম কি স্যার? আগে জব পরে সব। বাসার, দ্রুত কমেন্ট দেন। জি স্যার সমস্যা হচ্ছে। হ্যাঁ সমস্যা হয়েছে 30 সেকেন্ডের জন্য। আমার এখানে কিন্তু মানে সুপার স্পিডের ইন্টারনেট। মহিষী 80। সব দিক। মিম, রিয়া, সবাই দ্রুত কমেন্ট দেন। নাহার, এখন ঠিক আছে। 30 সেকেন্ডের জন্য লাইন চলে গেছিল। আবার কি দেখাবো? সেম ম্যাথ কালকে করাইছি 2-3টা। কালকে ক্লাসটা যারা করছেন তারা বুঝছেন, যারা বুঝেন নাই কালকে ক্লাসটা করেন। প্রশ্নটা অনেক বড়, আসলে অঙ্কটা সহজ। আজকে 29টা ম্যাথ আছে, সবগুলো দেখাবো। গতকালকে 29টা দেখাইছি, আজকে 29টা দেখাবো। একটু দ্রুত যাব, কিছু মনে নেবেন না, আপনাদেরই লাভ। একটি স্কুলে ছাত্র ছাত্রীর অনুপাত 3:4, মানে ছাত্র যদি 3 ভাগ হয়, ছাত্রী হচ্ছে আমার 4 ভাগ। মানে এমন একটা স্কুল যেখানে ছাত্রী বেশি, ভাবা যায়? ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা 120 জন, ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা 120 জন বেশি। ছাত্র হচ্ছে 3 ভাগ, ছাত্রী হচ্ছে 4 ভাগ, মানে অনুপাতের হিসাবে 1 ভাগ বেশি। অনুপাতের হিসাবে 1 ভাগ বেশি। এই 1 ভাগ বেশি মানে জনের হিসাবে 120 জন বেশি।
পার্সেন্টের অঙ্কে করলাম না শতকরা হিসাবে, যে 40% সমান সমান 750, মানে পার্সেন্ট হিসেবে 40%, টাকার হিসেবে 750 টাকা। এখানে ঠিক তেমনি অনুপাতের হিসাবে 1 ভাগ পার্থক্য, 1 ভাগ মানেই হচ্ছে 120 জন। কি বলছে, মোট শিক্ষার্থীর সংখ্যা কত, 3 ভাগ আর 4 ভাগ, মোট হচ্ছে 7 ভাগ। তাহলে 7 ভাগ সমান সমান কত, 7 × 12 = 84, 840, এটা অ্যান্সার। দেখছেন অ্যান্সার দিয়ে দিছে মুক্ত। আরাফাত ভাই, না আরাফাত ভাই ওই ম্যাথটা দেখাইছি কালকে, সেম ম্যাথ কয়েকটা ছিল। বুঝতে পারছি, 840, গোলাপ মন্ডল মুক্ত, দ্রুত কমেন্ট দ্রুত। মেহেদি, কন্যা, আরাফাত, শরীফ। শরীফ ভাই না বললেন নেটে সমস্যা, ক্লাস করতে পারতেছেন না, পরে করবেন। রিয়া মিম, এত সহজ সহজ ম্যাথ আসে। দেখেন আমি কিন্তু এখানে কোনো ম্যাথ আমি নিজের থেকে নেই নাই, কোনো ম্যাথ আমি যোগ করি নাই, কোনো ম্যাথ আমি বিয়োগ করি নাই। এখানে যা ম্যাথ আছে হুবহু সব নিয়ে নিয়েছি প্রফেসরসের 2025 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা বইটা থেকে। সব ম্যাথ তো পানির মতো সহজ, আমার কাছে করেন কিছুদিন দেখবেন পানির মতো সহজ হয়ে যাবে। অথচ এই ম্যাথের জন্য আপনাদের জব হয় না। কালকে একটা ভাই দেখছেন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, 1 মার্কের জন্য 47 পিলিতে ফেল করছে। অথচ আমার সাথে থেকে ম্যাথগুলো করলে ম্যাথে যদি 1 মার্ক পেতো তাহলে পিলিটা ফেল করতো না। পিলিটা ফেল না করলে হয়তো সে রিটেনও টিকে যেত, রিটেন টিকে গেলে হয়তো সে আজকে ক্যাডার হয়ে যেত, ক্যাডার না হলেও সে একটা নন ক্যাডার পেত। নন ক্যাডার মানে কিন্তু অনেক ভালো চাকরি, নন ক্যাডার ফার্স্ট ক্লাস, যেমন এই যে সাব রেজিস্টার, ক্যাডারের থেকেও ভালো চাকরি, ক্যাডারের সমমান বেতন। নন ক্যাডারের ভিতর ফার্স্ট ক্লাস আছে 22,000 টাকা স্কেল, আবার সেকেন্ড ক্লাসও আছে। কি বলছে দেখেন, 3টি সংখ্যার অনুপাত 3:5:6, মানে প্রথম সংখ্যাটা 3 ভাগ, পরের সংখ্যাটা 5 ভাগ, শেষের সংখ্যাটা হচ্ছে 6 ভাগ। অনুপাত মানে ভাগ। তাদের বর্গের যোগফল 630। ধরি প্রথম সংখ্যাটা 3x, দ্বিতীয় সংখ্যাটা 5x, আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে 6x। এই সংখ্যা 3টির বর্গ করতে বলছে, বর্গ করে যোগ করতে বলছে। 3 কি ভাগ বা অনুপাত, 5 কি ভাগ বা অনুপাত, 6 কি ভাগ বা অনুপাত, এগুলো কিন্তু সংখ্যা না, এগুলো কিন্তু অনুপাত। 3-এর সাথে x যোগ করলাম ধ্রুবক, বললাম যে হ্যাঁ 3x হলো সংখ্যা। তো 3-এর সাথে x যোগ করছেন, 5-এর সাথে x যোগ করবেন, 6-এর সাথে x যোগ করবেন। তাহলে প্রথম সংখ্যাটা 3x, দ্বিতীয় সংখ্যাটা 5x, তৃতীয় সংখ্যাটা 6x। বলছে 3টি সংখ্যার বর্গ করতে বলছে, প্রথমে বর্গ করতে বলছে, এরপর আবার যোগ করতে বলছে। তাহলে যে মান দাঁড়ায় সেটা হচ্ছে 630। তাহলে 3x এর স্কোয়ার করলে কত হয়, 3×3 9x স্কোয়ার, 25x স্কোয়ার, 36x স্কোয়ার, 36 আর 25, 6 আর 5 11, 61 আর 9 70, মানে হচ্ছে 70x স্কোয়ার। 70x স্কোয়ার সমান সমান 630। সংক্ষেপে কেন করি, কারণ পরীক্ষার হলে আপনার এই চিপাই চাপাই সংক্ষেপে করতে হবে, সময় বাঁচাতে হবে। তাহলে আমি লিখতে পারি x স্কোয়ার সমান সমান 90, 7 × 63, ও সরি 0 0 কত কাটা যায়, x স্কোয়ার সমান সমান 9, তাহলে x সমান সমান হচ্ছে 3। কি বলছে, বৃহত্তম সংখ্যাটি কত, 6x এর মান কত, x এর মান যদি 3 হয় 6 এর মান কত, 3 6 18 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 18 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ব্যানার্জি খুব ভালো ক্লাস নোট দিচ্ছে, আজকে ক্লাস করতে পারতেছে না, সমস্যা নাই, ক্লাস ইউটিউবে দিয়ে দেব, আর রেকর্ড তো থাকবে, সুবিধা আছে। মলি ক্লাস জমা দিয়েন, মেহেদি ক্লাস জমা দিয়েন, জুই তো ক্লাস জমা দিচ্ছেন, মুক্ত ভাই ক্লাস জমা দিয়েন, মিম, শরীফ, শাহিন দ্রুত করেন। ম্যাথ হলো মাত্র 10টা, টোটাল হচ্ছে 29টা, ক্লাস হয়ে গেছে প্রায় 45 মিনিট। 18 অ্যান্সার, তাই না? বুঝছেন না? কেউ তো কমেন্ট দেয় না যে বুঝি নাই, 2-একটা ম্যাথে বলছেন যে বুঝি নাই, কিন্তু ওই ম্যাথ কালকে আমি করাইছি, আমি জানি এই ম্যাথ আপনি আগে ক্লাস করলে পারবেন, যার জন্য আমি লিভ করে গেছি, আবার দেখাই নাই। কিন্তু যে ম্যাথ নতুন, এটাতে যদি কমেন্ট দেন কেউ যে বুঝি নাই, তাহলে আমি কিন্তু আবার বোঝাবো। দেখেন কি বলছে,
64কে 7:8 অনুপাতে হ্রাস করলে, কমাতে বলছে, মানে বড় আছে, কমাতে বলছে, হ্রাস করলে, হ্রাস করতে বলছে, কমাতে বলছে, তার মানে বড় আছে। এই দুইটার মধ্যে বড় কোনটা? 8। এই 8 অনুপাত সমান সমান হচ্ছে 64। তাহলে 7 অনুপাত সমান সমান কত? 8-এর 8 গুণ করলে 64 হয়, তাহলে 7-এর 8 গুণ করলে 7-8 56 হয়। তাহলে 56 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছেন? কি করতে বলছে আপনাকে বলেন? আপনাকে বলছে হ্রাস করতে বলছে। হ্রাস করলে কি হবে? বড় থেকে ছোট হবে। ছোট করতে বলছে, তাহলে এখানে বড় কোনটা? 8। এই 8 সমান সমান 64। তাহলে 7 সমান সমান কত? 8-এর 8 গুণ, তাহলে 7-এরও 8 গুণ হবে, 7-8 56। এই 56 অ্যান্সার। 56 সেই অঙ্কের অ্যান্সার। এখন হ্রাস না করে যদি বলতো বৃদ্ধি করো, যে বৃদ্ধি করলে কত হবে? বৃদ্ধি করতে বলছে, তার মানে কি ছোটটা আছে, এখানে ছোটটার মান দেওয়া আছে। ছোট অনুপাত কত? 7। 7 অনুপাত সমান সমান 64। 7 দিয়ে 64 কাটা যায় না, মনে করেন এখানে 63 আছে। 7 অনুপাত সমান সমান 63। তাহলে বৃদ্ধি করতে বলছে, তাহলে 8 অনুপাত সমান সমান কত? 7-এ 9 গুণ করলে 7 নং 63, 8-এ 9 গুণ করলে 8 নং 72। বুঝতে পারছেন? যখন হ্রাস করতে বলবে তখন বড়টার মান দেওয়া আছে, এই যে 8-এর মান দেওয়া আছে, 7-এর মান বের করতে বলছে। যখন বৃদ্ধি করতে বলবে তখন বুঝবেন ছোটটার মান দেওয়া আছে। এটা একটা মেন্টাল এবিলিটি, অ্যানালিটিক্যাল এবিলিটি অঙ্ক। 7-এর মান দেওয়া আছে, আপনাকে 8-এর মান বের করতে হবে। 7 ভাগের মান দেওয়া আছে, 8 ভাগের মান বের করতে হবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার ছিল কত? 7-8 56। আরাফাত ভাই ক্লিয়ার। 9টা 30-এ প্রতিদিন ক্লাস, বৃদ্ধি হলে 72 হয়। ধন্যবাদ। এত সহজ সহজ ম্যাথ দেখেন, এগুলো তো সব বাচ্চাদের ম্যাথ। এইসব ম্যাথ নিয়ে দেখি বিভিন্ন স্যারে ফেসবুকে খেলা দেখায়, আর ছেলেমেয়েরা একেবারে হুমড়ি খেয়ে পড়ে। দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের লসাগু 120। সংখ্যা দুটি অনুপাত, এই দুইটা কি বলছে? এই দুইটা কিন্তু সংখ্যা না, এই দুইটা বলছে অনুপাত। তাহলে আমি একটা সংখ্যা ধরি 5x, আর একটা সংখ্যা হচ্ছে 8x। 5x আর 8x এর লসাগু কত? 5-8 40। এখান থেকে x কমন, 40x। সংখ্যা দুটি 5x এবং 8x, তাদের লসাগু হচ্ছে 40। 5x আর 8x এর লসাগু কত? 40। লসাগু গসাগুর একটা ক্লাস আছে, ওখানে এগুলো বোঝাবো। x এখানে আছে, x এখানে আছে, একবার যাবে। 8 আর 5 এর মধ্যে কিছু কমন যায় না, 5-8 40। লসাগু হলো 40x, বলছে লসাগু হচ্ছে 120। তার মানে 40x সমান সমান 120। সংখ্যা দুটি কত? 40 120 কাটলে 3, তার মানে x এর মান 3। তাহলে 5x এর মান 15, 8x এর মান 3 আর 24, x এর মান 3। তাহলে সংখ্যা দুইটি 15 আর 24। মলি মুক্ত, দ্রুত কমেন্ট দেন। আকাশ, নাইমা, আরাফাত, শাহিন, মেহজাবিন, মেহেদি, মিম। স্যার পরীক্ষা নেন কখনো? জি পরীক্ষা নেই, আগে প্রচুর পরীক্ষা নিয়েছি, পরীক্ষা নেব। আবার বলেন স্যার। ক্লিয়ার স্যার। বল না, আবার বলবো না, আবার আমি বলবো তোমাকে আবার দেখো, ভিডিও লেসন দেওয়া আছে, আবার করেন, বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন, আপনার একটু কমন সেন্স আছে, সেম ম্যাথ আরও আছে। বন্যা পরেরটা দেখেন, কত সহজ সহজ ম্যাথ। ধানের চাল এবং তুষের অনুপাত 8:2। ধানের চাল এবং তুষের অনুপাত 8:2। 8:2 মানে চাল যদি হয় 8 ভাগ, তুষ হবে আমার 2 ভাগ, মানে মোট হচ্ছে 10 ভাগ বা 10 কেজি। মনে করেন 10 কেজি চাল নিয়ে আপনি 10 কেজি ধান
10 কেজি ধান নিয়ে মিলে গেছেন, ভাঙলেন, তাহলে 8 কেজি পাইলেন আপনি চাল, আর 2 কেজি পাইলেন আপনি তুষ। তাহলে দেখেন এই 8 কেজি কি চাল, 2 কেজি কি তুষ, মানে 10 কেজি ধান ভাঙলে 8 কেজি চাল পান, 2 কেজি তুষ পান। তার মানে 10-এর 8 বলছে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে, চালের মান বের করতে বলছে। তাহলে 10/8 হচ্ছে আপনার কি, শতকরা ক্লাস যারা করছেন, 10/8 হচ্ছে আপনার চাল। 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়, 80%। 80% হচ্ছে আপনার চাল। ঠিক তেমনি এই 8:80, তার মানে 2:20 হচ্ছে আপনার তুষ। আপনার এত কিছু কোনো কিছু করার দরকার নেই, চোখ দিয়ে দেখলেই বোঝা যায়। 8 আর 2 মানে টোটাল হচ্ছে 10 ভাগ। 80% হচ্ছে আপনার চাল, আর 20% হচ্ছে আপনার তুষ। কারণ চাল, ধান ভাঙলে আপনি চাল আর তুষই পাবেন। মনে করেন যে আপনি ধান নিয়ে মিলে গেছেন ভাঙতে, এখন মনে করেন 10 কেজি ধান নিয়ে আপনি মিলে গেছেন ভাঙতে, 7 কেজি চাল পাইছেন, 2 কেজি তুষ পাইছেন, 1 কেজি কুড়া পাইছেন। কুড়া বুঝেন? ওই যেটাকে বলে ব্রান, রাইস ব্রান, রাইস ব্রান অয়েল খাই না। 10 কেজি ধান নিয়ে মিলে গেছেন, 7 কেজি পাইছেন চাল, 2 কেজি পাইছেন তুষ মানে ধানের খোসা, আর 2 কেজি পাইছেন কুড়া মানে ব্রান। তাহলে বলেন এই 7 মানে কি? 70% হচ্ছে আপনার চাল, 20% হচ্ছে আপনার তুষ, 1% মানে 10% হচ্ছে আপনার কুড়া। 70 আর 20, 90 আর 10, 100। সহজ হিসাব। তাহলে এরকম আসতে পারে, যদি এরকম আসে যে ধানে ধানে চাল তুষ এবং কুড়ার অনুপাত 7:2:1, তাহলে কুড়া কত পার্সেন্ট আছে? কুড়া আছে 10%। চাল কত পার্সেন্ট আছে? 70%। তারপরে তুষ কত পার্সেন্ট আছে? 20%। সহজ হিসাব। মানে 8 ভাগ হলো আপনার কি চাল, আর 2 ভাগ হলো আপনার তুষ। তার মানে 80% হচ্ছে আপনার চাল, আর 20% হচ্ছে আপনার তুষ। শতকরার ক্লাস 3টা যারা করছেন তারা খুব ভালো বুঝছেন। যদি না বুঝেন, শতকরার 3টা ক্লাস করেন দ্রুত। গণিতের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে শতকরা, আর তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দশমিক ও ভগ্নাংশ, আর তার থেকে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি অঙ্ক আসে অনুপাত সমানুপাত থেকে। মেহজাবিন, মিন, মুক্ত, লিজা, ইসলাম, ববি, ববিকে প্রথম দেখলাম, জীবনচন্দ্র রায়, কন্যা, হাবিবা, আকাশ, শরীফ, জুই। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? বন্যা জিজ্ঞাসা করছিলেন, আবার বোঝান। ওই অঙ্কটা এই অঙ্কটা সেম না। দেখেন দুটি সংখ্যার অনুপাত 5:6, ধরি এই সংখ্যাটা 5x, তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমার 6x। তাহলে এই সংখ্যা দুইটির গসাগু কত বলেন? 5x আর 6x এর গসাগু কত? এখান থেকে x কমন যায়, এখান থেকে x কমন যায়, যেটা কমন যায় সেটাই হচ্ছে গসাগু। তাহলে এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে আমার x। দুইটা সংখ্যার গসাগু হচ্ছে x, x এর মান দেওয়া আছে 4। তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 5x, x এর মান 4, ছোট সংখ্যাটি 5x মানে 20, বড় সংখ্যাটি 6x মানে 24। বলছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 20। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 20। 5x আর 6x এর গসাগু কত? x। 5x আর 6x এর লসাগু কত? 5×6=30x। গসাগু লসাগুর একটা ক্লাস আছে। আপনি আকাশে বলছে যে সবাইকে বলছে আপনারা লাইভ থেকে বেরিয়ে গিয়ে সবাই একটু ক্লাসটা আবার শেয়ার দেন। সবাই একটু ক্লাসটা আবার শেয়ার দেন। লাইভ স্টুডেন্ট একটু কমছে, কারণ কি বুঝতেছি না। কালকে তো অনেক বার ছিল, নাকি পূজা টুজা নিয়ে সবাই ব্যস্ত আছেন?
143 টাকাকে 2, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? কালকে করাইছি। 143 টাকা, মনে করেন যে আপনার আব্বার কাছে 143 টাকা আছে। 143 টাকাকে ভাগ করবেন, ভাগ করে আপনি নেবেন 2 ভাগ, আপনার বড় ভাই নেবে 4 ভাগ, আর আপনার তার থেকে বড় মানে সব থেকে বড় যে ভাই আছে সে নেবে 5 ভাগ। তার মানে 5 আসছে 9 আর 2 11, মোট 11 ভাগ হবে। তাহলে 1 ভাগের মান কত? 11 দিয়ে 143 কাটলে 13। 1 ভাগের মান হচ্ছে 13 টাকা। বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তাহলে 2 ভাগ সমান সমান 26 টাকা, 5 ভাগ সমান সমান 5 13 65 টাকা। 65 থেকে 26 মাইনাস করলেন কত হয়? 9, 2 আছে কত হলে 6 হবে, 4 3 39 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন এই মাইনাস আমরা করব না, এভাবে করব না, আমরা এইভাবে করব। এখানে দেখেন অনুপাত আছে 3টা, বড় অনুপাত কত? 5, ছোট অনুপাত কত? 2। এই বড় আর ছোট অনুপাতের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অনুপাতের মধ্যে পার্থক্য কত? 3, 3 ভাগ। তাহলে আমাকে 3 ভাগের মান বের করলেই হবে। 1 ভাগ সমান সমান 13, 3 ভাগ সমান সমান 39। এভাবেও আপনি করতে পারেন, আবার এই সংক্ষেপে এভাবে করবেন, আমি যেভাবে করলাম। এখানে বড় অনুপাত 5, ছোট অনুপাত 2। বড় এবং ছোট দুইটা অনুপাতের মধ্যে পার্থক্য হচ্ছে 3 ভাগ বা 3 অনুপাত। এখানে আমরা তো পাইছি 1 অনুপাত সমান সমান 13, তাহলে 3 অনুপাত বা 3 ভাগ সমান সমান 3 13 39। এটাই আনসার। ববি, মিম, রায়, হালদার, নাহার, তৌহা, আরোহী। ববি মনে হয় নতুন। পুরো ক্লাসটা খাতায় করবেন, খাতায় করে দেখাবেন, জমা দিবেন। আপনার টার্গেট 30টা ক্লাস জমা দিবেন। তারপরে দেখবেন যে আপনি কোথায় চলে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। বন্যা বলছিলেন যে ওই ম্যাথটা বুঝান, বলছিলাম সেম ম্যাথ আছে। দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু চলে হয়ে গসের উপপাদ্য। করেন, এটা করেন, করেন। সময় দেব 20 সেকেন্ড। হাবিবা কমেন্ট দিয়েছেন সুপার। ফেরদৌস 13। কমেন্ট ডিলিট করেন কেন? কমেন্ট ডিলিট করবেন না। আজকে 9ম ক্লাস। ভাত খান? ওরে বাবা, আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি আর আপনি ভাত খাচ্ছেন আমার ক্লাস বাদ দিয়ে? না দেখতেছেন, না দেখতেছেন, ভাত খাচ্ছেন আর দেখতেছেন। খান, খেয়ে নেন। অবশ্য আমি খেয়েই ক্লাসে আসছি, কারণ ক্লাস নিতে অনেক কষ্ট হয়। 7 আর 5 না, 7 আর 5 কত বলেন? দূরা 7 আর 5 মানে হচ্ছে 35x সমান সমান 140। 35 দিয়ে 140 কে 4, x এর মান হচ্ছে 4। এখন 7x দেখেন, 7x আর 5x এর মধ্যে গসাগু কত? x, x এর মান 4। এই ম্যাথ সুন্দর একটা ম্যাথ, 2023 সালের ম্যাথ। আমি কিন্তু পাটিগণিত খুব ভালো করাতে পারি। পাটিগণিতের থেকে বীজগণিত আরো ভালো পারি। আর বীজগণিতের থেকে সবচেয়ে ভালো পারি আমি জ্যামিতি। আমি যতটা ভালো পারি এতটা ভালো খুব কম মানুষই পারে জ্যামিতি। আছেন কি না? নাই এখানে। ব্যাংক ম্যাথ, মানে ব্যাংক ম্যাথ করাই তো, অ্যাডভান্স রেঞ্জের রিটেন ম্যাথ যারা করে ওরা এখানে নাই কেউ প্রাইমারি। পিথাগোরাসের উপপাদ্য সব থেকে কঠিন, প্রচুর করাইছি।
পুরা বোর্ড ভরে গেছে করতে করতে। আমার ইউটিউব চ্যানেলে যাবেন, একটু নিচের দিকে টান দেবেন, দেখতে পাবেন সব ব্যাংক ম্যাথ রিটেন, বড় বড় ম্যাথ। এটা কি বলছে দেখেন, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক আসছে। সহকারী পরিচালক বুঝেন, অনেক বড় পোস্ট। একটি বর্গক্ষেত্রের এক বাহু, একটি বর্গক্ষেত্রের, এখানে একটা বর্গ, একটি বর্গক্ষেত্রের এক বাহু, যে কোনো এক বাহু, অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এই বর্গের পুরা পরিসীমার, এই বর্গের পুরা পরিসীমার সমান হচ্ছে এই বর্গের এক বাহু। তার মানে এই বর্গটা অনেক বড়। এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গের পুরা পরিসীমা, মনে করেন এই বর্গের এক বাহু এক, এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক, তাহলে এই বর্গের পরিসীমা কত? 4। 4, এটা হচ্ছে 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, 1 মিটার, 4 মিটার। তাহলে বলছে এদিকে আরেকটা বর্গক্ষেত্র আছে যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওই পরিসীমার সমান, মানে 4 মিটার। 4 মিটার, বুঝতে পারছেন? বলছে এখানে একটা বর্গক্ষেত্র আছে, একটি বর্গক্ষেত্র, এই যে হলো আমার একটি বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা হচ্ছে অপর বর্গক্ষেত্র, অপর বর্গক্ষেত্রের পরিসীমার বাহুর সমান। এই বর্গের এক বাহু এই বর্গের পুরা পরিসীমার সমান। তাহলে এই বর্গের এক বাহু যদি এক হয়, তাহলে 4 বাহুর মান হচ্ছে কত? 4, 4 মিটার। সেই 4 মিটার হচ্ছে এই বর্গের এক বাহু। তাহলে বলছে যে বর্গের কি কি বের করতে বলছে, বর্গের কর্ণের অনুপাত কত। তাহলে বলেন, এটা হচ্ছে এই বর্গের কর্ণ, এটা হচ্ছে এই বর্গের কর্ণ। বর্গের বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। 1000বার বলছি আমার জীবনে, বর্গের বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। তার মানে এই না, কর্ণটা হচ্ছে √2 4, বাহু কত? 4, তাহলে কর্ণ কত? এই বাহুকে 4কে যদি √2 দিয়ে গুণ করেন তাহলে কর্ণের মান পাওয়া যায়। বাহু কত? 1, তাহলে এটা কর্ণ কত? কর্ণ হচ্ছে √2 × 1। তাহলে বলছে এই বর্গের কর্ণ আর এই বর্গের কর্ণের অনুপাত কত। তাহলে করেন, এই বর্গের কর্ণ হচ্ছে √2 4 আর এই বর্গের কর্ণ হচ্ছে √2 1। √2 গুণ 1 মানে √2। তাহলে √2 কেটে দেন, এদিকে থাকে 4, এদিকে থাকে আমার 1। ইস টু মানে কি? ভাগ। তাহলে এই √2 কাটাতে উপরে থেকে 4, নিচে থাকে 1, 4:1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সহজ না? অনেক সহজ। তাহলে কমেন্ট দেন কে কে বুঝছেন। আবার এটা আমরা এইভাবে করতে পারি, দেখেন, মনে করেন এই যে একটা বর্গ, এই বর্গের এক বাহু হচ্ছে a, তাহলে এই বর্গের পরিসীমা কত? 4a, কারণ 4টা বাহু, এটা a, এটা a, এইটা a, এইটা a, মানে এই বর্গের পরিসীমা হচ্ছে 4a। এখানে আরেকটা বর্গক্ষেত্র আছে যার একটা বাহু হচ্ছে এর পরিসীমার সমান, মানে 4 এর সমান। তার মানে এই বর্গের এই বাহু হচ্ছে আমার 4a। তাহলে এই বর্গের বাহু যদি 4 হয়, 4a হয়, তাহলে এই বর্গের কর্ণ কত? বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, ভাইস ভার্সা, উল্টা। বাহু 4a, তাহলে কর্ণ কত? কর্ণ হচ্ছে √2 গুণ 4a। বাহু a, তাহলে কর্ণ কত? √2a। তাহলে বলছে এই কর্ণ আর এই কর্ণের অনুপাত কত। তাহলে এই কর্ণ হচ্ছে √2 4a আর এই কর্ণ হচ্ছে √2a। এটার কর্ণ √2 4a, এটার কর্ণ √2a। ইস্টু মানে কি? ভাগ। ভাগ মানে কি? নিচে, মানে হচ্ছে আমি এইভাবে লিখতে পারি √2a। কাটাকাটি করেন, √2 কাটা যায়, একে কাটা, উপরে 4, নিচে 1, মানে 4/1 সমান সমান 4:1। 4:1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। খুব সহজ ম্যাথ, প্রচুর আসে এই ধরনের ম্যাথ এখন বর্তমানে। স্যার আরো একবার দেখাইছি, জ্যামিতির ক্লাস করাবো,
খুব বেশি বোঝা লাগবে না। আপনি সব বুঝতেছেন না মানে হচ্ছে আপনি কিছু কিছু নতুন জিনিস বুঝতেছেন, তাই না? জ্যামিতি ক্লাস যখন করাবো তখন এইগুলো দেখবেন ক্লিয়ার হয়ে যাবে একেবারে। এখন যা করাচ্ছি সেটুকুন করতে থাকেন, সেটুকুন শিখতে থাকেন। কমেন্ট দেন দ্রুত। গোলাপ ভাই কমেন্ট দিয়েছেন, রবি কমেন্ট দিয়েছেন, সবাই কমেন্ট দিয়েছেন 4:1। কে যেন রিয়েক্ট দিচ্ছেন, লাভ রিয়েক্ট, অনেকগুলো লাভ রিয়েক্ট দেখলাম একসাথে। কষ্ট হয়ে যাচ্ছে, 29টা ম্যাথ করাতে পারবো? ক্লাস কিন্তু 1 ঘন্টা হয়েছে। 29টা শেষ করে দেবো দ্রুত। ভিডিও লেসন দেওয়া থাকবে, টেনে টেনে দেখবেন না বুঝলে। এক ব্যক্তির সপ্তাহে 2200 টাকা আয় করে এবং 1600 টাকা ব্যয় করে, তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত? তাহলে বলেন, আয় করে কত? 2200 টাকা। আপনি আয় করেন সপ্তাহে 2200 টাকা। মনে করেন আপনি একদিনে আয় করেন 2200 টাকা। আপনি খুব ভালো একটা জব করেন বা ব্যবসা করেন, একদিনে আয় করেন 2200 টাকা। আপনি অটো চালান, ঢাকা শহরে যারা অটো চালায় দৈনিক ইনকাম আছে 1500-2000 টাকা। মনে করেন আপনি ঢাকার শহরে অটো চালান, আপনার দৈনিক ইনকাম হচ্ছে 2200 টাকা। আপনি একদিনে 2200 টাকা আয় করলেন, আপনার খরচ হলো 1650 টাকা। সংসারের পিছনে, অটোর পিছনে 1650 টাকা খরচ হয়েছে। তাহলে আপনার হাতে আর সঞ্চয় থাকলো কত? 1650 আর 50 1700, 17 আর 5 2200, মানে 550। এই 550 হলো আপনার একদিনের সঞ্চয়। আয় 2200, ব্যয় 1650, 550 হচ্ছে সঞ্চয়। অঙ্কের অ্যান্সার কি চাইছে? সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত? তাহলে আয় কত? 2200 আর সঞ্চয় কত? 550। তাহলে বলেন অনুপাত কত? আয় এবং সঞ্চয়ের অনুপাত কত? কাটাকাটি করেন, 0 0 কাটা যায়। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 5 11 55, আবার 5 দিয়ে 20কে কাটলে 4 5 20। তাহলে 4:1। কাটাকাটি কি ঠিক আছে? আবার একটু দেখি। 2200:55, 0 0 কাটে, 11 দিয়ে কাটলে 5 11 55, 11 দিয়ে কাটলে 2। তার মানে এখানে আছে 20, তাহলে 20 দিয়ে কাটলে 4, মানে 4:1। মানে 4 টাকা আয় করলে 1 টাকা সঞ্চয় করে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 4:1। অঙ্কে আমি একটা ভুল করছি ইচ্ছাকৃতভাবে, আর ভুলটা করছি বিধায় এখানে একটা ক্রস মার্ক দিয়ে রাখছি। ভুলটা কি বলেন তো? যারা 4:1 অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সার রং। স্বপ্নীল ঠিক আছে, স্বপ্নীল 47 BCS প্রিলি টিকছে, শুধু শুধু টিকে নাই। অন্য একটা প্ল্যাটফর্মে দেখলাম সেদিন একজন স্যার বলতেছে, আমি তো কোনো পড়াশোনাই করি না, আমি পরীক্ষার হলে গেলেই বিসিএস রিটেন দেই, ভাইবা দেই। আপনাদেরকে ব্রেন ওয়াশ দেয়। বাংলাদেশে যত বিসিএস ক্যাডার হয়েছে না পড়ে বিসিএস ক্যাডার হয়। আমি একজন স্যারকে শুনছি, সে বারবার বলে, আমি তো কোনো পড়াশোনাই করি না, আমি তো বিসিএস ক্যাডার এমনিতেই হয়ে যাই, আমি তো এমনিতেই বিসিএস এ ভাইবা দেই, পরীক্ষার আগে 10 দিন পড়ি, সহজ ম্যাথ আসে। আপনাদের ব্রেন ওয়াশ দেয়। 34 ভাইবা দিছি আমি বিসিএস, 34। 34 ভাইবা দিছি, 35 রিটেন দিছি, 36 রিটেন দিছি, 37 রিটেন দিছি। এই 34 যে ভাইবা দিছি, ভাইবা দিতে কতটা কষ্ট হয়েছে আমি জানি। যারা বিশেষ ক্যাডার হয় এত কম্পিটিশন করে অনেক বা রিটেন দেয়, ভাইবা দেয়, এরা অনেক কষ্ট করে ওই পর্যন্ত যায়। এখন ওই শিক্ষক বারবার বলে যে আমি তো না পড়ছি, পরীক্ষার আগে 10 দিন পড়ছি। এগুলো হচ্ছে বোগাস কথাবার্তা, ভুয়া কথাবার্তা। অনেক পড়াশোনা করে, তার মানে বাংলাদেশে যারা বিশেষ ক্যাডার হয়েছে এরা সব না পড়ে হয়েছে। আপনি রাতারাতি পড়ে টেকেন, কেমনে টেকেন? ওই যে দাদু ভাই আছে প্রশ্ন দেয়, বিসিএস ক্যাডার হইতে হলে, ভাইবা বোর্ড পর্যন্ত যাইতে হলে আপনার অনেক পড়াশোনা করা লাগে। আবার অনেক সময় বলতে শুনি, আমি একাডেমিক জীবনে আমি প্রচুর পড়াশোনা করছি ছাত্র জীবনে, যার কারণে আমি এখন বিসিএস অটোমেটিক টিকে যাই। আরে বেটা, ছাত্র জীবনে তুই যদি এতই পড়াশোনা করিস, তুই তো বুয়েটে পড়বি, ঢাকা মেডিকেলে পড়বি। বুয়েটে তো মেডিকেলে চান্স পাস নাই। এটা বললাম যে অনলাইনের শিক্ষকরা
ভালো শিক্ষক আছে, মন্দ শিক্ষক আছে। আপনারা আমার কাছে শুদ্ধ গাইডলাইন পাবেন। অনেক শিক্ষক আছে নিজের স্বার্থে অনেক কথা বলে, শুধু শুধু আপনাদের সময় নষ্ট করে। আপনারাও বুঝেন না যে কোন পেজটা আপনারা ফলো দিবেন আর কোন পেজটা ফলো দিবেন না। আজ পর্যন্ত একটা মিথ্যা গাইডলাইন আমার কাছ থেকে আপনারা পান নাই। শিক্ষকেরা অনলাইনে অনেক শিক্ষক আছে শুধুমাত্র টাকা হাতানোর জন্য। জি, যারা 4:1 অ্যান্সার দিচ্ছেন তারা রং। অ্যান্সার হবে হচ্ছে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত। পরীক্ষার হলে কিন্তু এটা ভুল করবেন। সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, আগে সঞ্চয় চাইছে। না, আমি কারো নাম বলতেছি না, অনেক শিক্ষক এটা বলেন, অনেক শিক্ষক এটা বলেন। আপনি কি জানেন খুব অল্প টাকায় কোর্স রান, আমি কিন্তু কোনোদিন অল্প টাকায় কোর্স করাই নাই। তো বলছি কি যে আমরা তো অনেক ট্যালেন্টেড, অনেক সেনা। সেনা না শুধু, প্রচুর সেনা, সেনার পরেও সেনার পরের সেনা। জগন্নাথে পড়ছি না, ফার্মগেট থেকে সদরঘাট পর্যন্ত প্রতিদিন 3 ঘন্টা জার্নি করে আসছি, গেছি বাসে, 7 নম্বর বাসে ঝুলে ঝুলে। 7-8 বছর লাগছে অনার্স মাস্টার শেষ করতে। সেশন জটে পড়ছিলাম। 6 যখন জগন্নাথে ভর্তি হয়েছে অনার্সে, 7 আসলো তত্ত্বাবধায়ক সরকার। এই শুরু হলো সেশন জট। আমরা অনেক ট্যালেন্টেড। দেখেন সেদিন দেখলাম যে একজন শিক্ষক অল্প টাকায় কোর্স করাচ্ছে। আমি কোনো শিক্ষকের খারাপ বলতে চাই না, আমি সব শিক্ষকের ভালো বলি। তবে যদি কোনো শিক্ষক প্রতারণা করে, খারাপ কিছু করে, সেগুলো আপনাদের কাছে পাবলিশ করার চেষ্টা করি। আজকে একজন আমার একটা পোস্টে কমেন্ট দিছে, আমার একটা অঙ্ক একটু ভুল হয়েছে, একটা জায়গায় ওয়াই দেই নেই। তো আমি বলছি, জি ভাই আপনি ঠিক আছেন, দ্রুত দ্রুত করছি তো হয়তো একটা জায়গায় ওয়াই দেই নাই। আরেকজন, ওখানে আমি বলছি যে এই ব্যাখ্যাটা শুধু আমার কাছে পাবেন, আর কারো কাছে পাবেন না। তো একজন কমেন্ট দিয়েছে যে আপনার এটা বলা ঠিক হয়নি, আপনার থেকে অনেক ভালো শিক্ষক আছে। ওই যে কায়েস স্যারের কথা বলছে, মানে আমার থেকে অনেক ভালো শিক্ষক আছে যেমন কায়েস স্যার। তো আমি রিপ্লাই দিয়েছি, জি কায়েস স্যার ভালো, কায়েস স্যার ভালো পড়ায়, কায়েস স্যার আমারও স্যার। কারণ কায়েস স্যারের কাছ থেকে আমিও ম্যাথ করছি, আমিও ম্যাথ শিখছি। এখন কায়েস স্যারের থেকে যে আমি ভালো পড়াতে পারবো না এমন তো না। ছাত্ররা তো স্যারদের থেকে ভালো হয়, অনেক সময় হয় না, এটা স্বাভাবিক। মানে সবার অনলাইনে কমেন্ট করতে হলে, রিপ্লাই দিতে হলে পজিটিভলি রিপ্লাই দিতে হয়। আমি সেদিন দেখলাম, ওই যে বললাম অল্প টাকায়, খুব অল্প টাকায় একজন শিক্ষক, শুনেন আবার বলি, দেখেন খুব অল্প টাকায় একজন শিক্ষক কোর্স করাচ্ছেন, খুব অল্প টাকায়। কলিজার ভাই, আমার ভাই, প্রিয় ভাই বোন, আসেন আসেন আসেন, একবার কইরেই দেখেন, একবার ঢুইকেই দেখেন। ঢাকা শহরে মতিঝিল ফুটপাতে গেছি আমি জামা কিনতে। আমরা সাধারণত ফুটপাত থেকে জামা কিনি, এই জামাটা কিন্তু মতিঝিল ফুটপাত থেকে কেনা। আমাদের ব্যাংকের সামনেই এখানে খুব ভালো ভালো জামা পাওয়া যায়, ভালো জামা মন্দ জামা সব জামা আপনি যদি বেছে নিতে পারেন। এখানে সব বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংক কর্মকর্তারা ফুটপাত থেকে জামা কিনে। লোকাল অফিসের সামনে দেখবেন শু আছে সব বিদেশি, বেল্ট আছে সব বিদেশি, প্রচুর দাম। এবং এগুলো ফুটপাত হলে হবে কি, ভালো মাল চিনে নিতে হবে আপনাকে। ওরা বলে কি, আপনি একটা জুতা কিনতে গেলে বলে কি, আসেন ভাই আমার কাছ থেকে একবার নিন, একবার একটু নিয়েই দেখেন না। শার্ট একটা কিনতে গেছি ফুটপাতে, বলে একবার একটু আমার কাছ থেকে নিয়েই দেখেন না, শার্টের দাম 550 টাকা। ভাই একবার একটু আমার কাছ থেকে একবার নিয়েই দেখেন, মানে আমারে 550 টাকা একবার দিয়েই দেখেন, দিয়ে একবার ঠইগেই দেখেন। তো আমি জামাটা 550 টাকা দিয়ে কিনছি, ঠকছি। জামার দাম আছে আসলে 300 টাকা, কারণ লটের মাল, উনি কিনছে 150 টাকা দিয়ে। উনি বলছে একবার নিয়েই দেখেন 550 টাকা দিয়ে। আমি 550 টাকা দিয়ে একবার নিয়েই দেখলাম, মানে আমি একবার ঠগেই দেখলাম। এরপরে কিছুদিন পরে আবার একটা জামা কিনতে গেছি অন্য দোকানে, উনিও বলে ভাই আমার জামা খুব ভালো, একবার নিয়েই দেখেন আমার কাছ থেকে। তা আমি কি সারা জীবন একবার নিয়েই দেখবো? এর কাছ থেকে একটা নিয়েই দেখবো, ওর কাছ থেকে একটা নিয়েই দেখবো, ঠগেই দেখবো, মাঝখান থেকে ও তো লাভবান হয়ে যাচ্ছে। এখন একজন শিক্ষক দেখলাম কোর্স করাইতেছে খুব অল্প টাকায়, যা টাকা না বলি 300 400 500 600 এরকম। এখন ওনার একটা পেইড ব্যাচ আছে, ওই ব্যাচে স্টুডেন্ট হচ্ছে প্রচুর, মানে 3000 4000 5000। উনি ফোনে ওটা স্ক্রল করতেছে, কিছু একটা দেখাচ্ছে, ওর মধ্যে ওনার পেইড ব্যাচটা একটু দেখাইছে যে ওনার পেইড ব্যাচ স্টুডেন্ট হচ্ছে 3500 জন, এত, অর্থাৎ 3.5K। 3.5K এর থেকে কম বেশি। অ্যাপ্রোপ্রিয়েট বললে তো আপনারা বুঝে যাবেন কে বা কারা। এখন কথা হলো 3.5K, 3.5K না, ওখানে আরো বেশি, অনেক বেশি, ধরেন 4.5K। একটা ব্যাচে 4.5K স্টুডেন্ট। উনি যখন এই ব্যাচটা দেখাচ্ছে, তখন আমি একটা ওই এই 3.5K নিচে একটা পোস্ট দেখলাম, উনি একটা পোস্ট করছে। তা পোস্টের নিচে এখানে লাইক থাকে, এখানে কমেন্ট থাকে, এখানে শেয়ার থাকে। কয়টা লাইক জানেন? 7টা লাইক। আপনারা আছেন নাকি এই ধরনের ব্যাচে? গিয়ে দেখেন, অল্প টাকা দিয়ে ভর্তি হয়েছেন,
একটা ব্যাচে স্টুডেন্ট 4500 জন, 4500 জন স্টুডেন্ট, পেইড ব্যাচের স্টুডেন্ট, টাকা দিয়ে ভর্তি হয়েছেন আপনি। সেখানে স্যার একটা কমেন্ট পোস্ট করছে, সে পোস্টটাও মনে হয় 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেছে, সেই পোস্টের লাইক হচ্ছে মাত্র 7টা। আমি একটা পোস্ট যদি আমার আইডি থেকে এখন দিই, মানে হুদাই যা বলি শুভরাত্রি বা খাচ্ছি বা ঘুমাবো, দেখবেন যে আপনারা লাইক দিয়েছেন, 40-50টা লাইক হয়ে গেছে। আর ওনার পেইড ব্যাচে যিনি ওনাকে এখানে পড়ায় সুন্দর একটা পোস্ট দিছে, 4500 স্টুডেন্ট একটা পোস্ট দিছে, 7-8-10 ঘন্টা হয়ে গেছে, মাত্র 7টা লাইক। তাহলে বাকি যে 4493 জন স্টুডেন্ট তারা কই? তারা ওই ব্যাচে ওই একবারই টাকা 300-400-500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, এরপরে আর খবর নাই। একবার দিয়েই দেখেন, একবার ঠকেই দেখেন, এটাই বাস্তব। আপনি যদি থাকেন ওই ব্যাচে গিয়ে দেখেন, স্টুডেন্ট 4550 জন অ্যাক্টিভ নাই। আবার আমি দেখাচ্ছি, এবারে আমার এই ব্যাচ স্টুডেন্ট আছে 4500, দেখেন 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 ভর্তি হন 4500 জন স্টুডেন্ট আছে, 500 টাকা দেন, 400 টাকা দেন, 600 টাকা দেন, আমার ব্যাচে ভর্তি হন, একবার দিয়েই দেখেন। আপনি দিচ্ছেন একবার, আপনার আব্বা দিচ্ছে একবার, আপনার দাদা দিচ্ছে একবার, আপনার পোলা দিবে একবার, নেক্সট প্রজন্ম দিবে একবার, সবাই একবার দিয়েই যাবে, একবার ঠকেই যাবে, মাঝখান থেকে উনি 45 লাখ টাকা লাভ করে ফেলবে। এই কাহিনী বুঝেন না আপনারা, অনেক কাহিনী বুঝেন না। আমি আমার পেজে দাঁড়াইয়া যখন ক্লাস নেই বলি যে ভাই ফলো দিন না আমারে, আমার পেজে দাঁড়াইয়া, আমি যে পেজে ক্লাস নিচ্ছি পেজে দাঁড়াইয়া বলতেছি ভাই সব পেজ ফলো দিয়েন না, ফলো দিলে আপনার লস। এক্সাম্পলের ভিতরে আমি আমার পেজের কথা বলছি যে ভাই আমার পেজও আপনি ফলো দিন না, আপনি তো বুঝেন নাই যে কোন পেজ ফলো দিতে বলছি আর কোন পেজ ফলো দিতে বলি নাই। আমার পেজে দাঁড়াইয়া আমার পেজে আপনাকে আমি আনফলো করতে বলছি। আমি পর্যন্ত অনেকগুলো পেজে ক্লাস নিচ্ছি, অনেকগুলো পেজে ক্লাস নিচ্ছি, কিন্তু আমি কখনো রেগুলার হতে পারি নাই, যার কারণে কোথাও টিকতে পারি নাই, মানে একভাবে থাকতে পারি নাই। তবে রেগুলার হইতে চাইছিলাম, হয়েছে কি আমি আজ থেকে ঠিক 1 বছর আগে আমি রেগুলার ছিলাম, প্রচুর রেগুলার। তো 1 বছর আগে আমার আইডি পেজ হ্যাক হয়, এরপরে আমি বিভিন্ন সময় বিভিন্ন পেজে দৌড়াইছি, আমি বিভিন্ন জনে ডাকছে, বিভিন্ন পেজে গিয়েছি, কিন্তু আমি কোনো পেজে স্টেবল হতে পারি নাই। ঠিক 1 বছর পরে এসে আমি এই যে এখন এই যে পেজটা থেকে ক্লাস নিচ্ছি মন্ডল স্যার, এই পেজটা কিন্তু 2.5 বছরের পেজ, আমার নিজের পেজে আমি একটু অ্যাক্টিভ হলাম, এই যে কয়টা ক্লাস দিলাম, টানা 4 দিনে 4টা ক্লাস দিচ্ছি। আমরা কিন্তু অনেক ট্যালেন্টেড, আমরা অনেক সেরা, আমরা চাইলে আপনাদেরকে অনেক ব্রেন ওয়াশ করতে পারি, মগজ ধলাই দিতে পারি, মিথ্যা কথা বলতে পারি, টাকা হাতিয়ে নিতে পারি। ইচ্ছা নাই ভাই, বউ বাচ্চা নিয়ে খুব সুখে আছি, কিন্তু আপনারা এইটুকুন বুঝেন না যে 4500 জন একটা পেইড ব্যাচের স্টুডেন্ট একটা কমেন্ট দিছে, খুব সুন্দর একটা কমেন্ট, যে কমেন্টটার সময় হয়েছে 7-8 ঘন্টা হয়ে গেছে, সেখানে মাত্র 7টা লাইক। বাকি স্টুডেন্ট কই? টাকা দিয়ে ভর্তি হয়েছে এরা সবাই। দেখছেন আমার পেজ থেকে আজ পর্যন্ত একটা উল্টাপাল্টা মিথ্যা পোস্ট, একটা খারাপ পোস্ট। জাকির স্যারের পেজে কয়দিন ছিলাম, 7 দিন, 5টা ক্লাস দিয়েছি, সব পোস্ট আমার বড় বড় রিটেন পোস্ট, একটা খারাপ পোস্ট দেখছেন? জাকির স্যারের খারাপ বলি না, জাকির স্যার খুব ভালো মানুষ, উনি আমার জগন্নাথের ছোট ভাই, আমাদের সাথে দীর্ঘদিনের খুব ভালো সম্পর্ক। ওনার পেজে আমি আগেও ক্লাস নিচ্ছি, এখনো ক্লাস নিচ্ছি, হয়তো 2 দিন পরে উনি ডাকলে ওনার পেজে আমি আবার যাব, যে কোনো কারণে উনি আমাকে বাদ দিচ্ছেন, দিতেই পারেন। আপনাকে ছাড়ছি না, এইসব বললেন না, এই যে হাহারি এক দিবেন মৈত্রীবালা, আপনাদের ভাবি। আমি নিবন্ধনকে একটা ক্লাসের আমি কোর্স করাবো, 5,000 টাকা করে দিবেন, 6 মাস 1 বছর পড়াবো, চাকরি না পাইলে 5 গুণ টাকা ব্যাক দেবো। সাবধান। কি হয়েছে, ডিলিট করেন কে? দেখছেন লাইভে স্টুডেন্ট আমার শুরুতে 48, এখন 48, মাঝখানে 52 উঠছিল, একবার মাঝখানে কমে 42 আসছে, 48, 47। এত ফাও ফেসাল পারতেছি, তারপরে কেউ কিন্তু লাইভ ছেড়ে যায় না আমার। সত্য কথা বলি ভাই, যারা বিশেষ ক্যাডার হয়
এরা অনেক পরিশ্রম করা হয়। যে স্বপ্নিল ভাই টিকছে ফ্রিলি, উনি জানে কতটুকুন কষ্ট করে টিকছে। এখন কেউ যদি এসে বলে যে আমি রাতারাতি পড়ে 2 দিন পরে 4 দিন পরে পিলিতে টিকে গেছি, এই যে দেখেন সহজ ম্যাথ, এইটা করলে আপনিও টিকবেন। 500 টাকা দিয়ে একবার ভর্তি হয়েই দেখেন, ওই ম্যাথে জব হবে না রে ভাই। স্বপ্নিল 47 বিসিএসে টিকছে, মানে ভালো, তারপরে সে প্রতিদিন আমার এই প্রাইমারি ম্যাথ করতেছে। মৈত্রীবালা কমেন্ট দিয়ে দিছে 80, দেখছেন? মিম লেখ, সময় দেব 30 সেকেন্ড। ধুরা 30 সেকেন্ড না, সময় কমতে থাকবে, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিই। হ্যালো, এখন তো আবার নেট আসছে। তাহলে দেখেন, আমি বললাম না যে আমরা অনেক শেয়ানা, এটা দ্বারা এটাই বোঝাচ্ছি যে আমি কোথায় গবেষণা করে ফেলছি। যে একটা কমেন্ট দিছে, সেখানে মাত্র 7টা লাইক। আপনারা কি ওইগুলো কোনোদিন চোখে পড়বে? আপনাদের চোখে পড়বে না। আপনাদের তো শুধু চোখে পড়বে 4500 জন এই এখানে ভর্তি হয়েছে, আমারও এখানে ভর্তি হইতে হবে। আর আমার চোখ গেছে কোথায়? এখন ঠিক আছে না নেট? ঝামেলা থাকলে বললেন। এই এ বি সি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক মানে এ ইজ টু বি ইজ টু সি, বা এ ইজ টু বি, বি ইজ টু সি। ঠিক আছে, এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি, অথবা এ বাই বি সমান সমান বি বাই সি, বা এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি। ক্রমিক সমানুপাতি এ বি সি, ক্রমিক সমানুপাতি পর মানে এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি। তাহলে বি গুণ বি, বি স্কোয়ার সমান সমান এসি। এটা সবার মুখস্থ। আমরা জানি ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে বি স্কোয়ার সমান সমান এসি। ওরে বাবা, বিথি, সবাই একটু পড়েন। বিথির কমেন্ট পড়ি না, তার খুব কষ্ট। বই না, আপনার একটা রিয়েক্ট দিয়ে দিলাম। কেয়ার রিয়েক্ট দিই আমি সবাইকে। আপনারা সবাই একটু পড়েন। এই যে ছোট বোন বিথি বলছে তার কমেন্ট পড়ি না, তার খুব কষ্ট। আপনি কমেন্ট করতেই থাকবেন, করতেই থাকবেন। দেখেন, আমি কালকে বলছিলাম কি যে এ ইজ টু বি, এই দেখেন এ ইজ টু বি, বি ইজ টু সি, এর অর্থ হচ্ছে এ কে একটা সংখ্যা দিয়ে গুণ করলে বি হয়, ঠিক তেমনি বি কে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে সি হয়। এ কে একটা সংখ্যা দিয়ে গুণ করেন, যেমন মনে করেন যেরকম আছে, দেখেন না, এখানে আছে 3, 3কে আপনি যদি 2 দিয়ে গুণ করেন কত হয়? 6, 6কে আপনি 2 দিয়ে গুণ করলে কত হয়? 12। তাহলে এই 3টা ক্রমিক সমানুপাতি। দেখেন 3/6 সমান সমান 6/12। 3/6 মানে কি? 1/2। 6/12 মানে কি? 1/2। তাহলে 3/6 সমান সমান 1/2 হয়, 6/12 সমান সমান 1/2 হয়। তাহলে 3-এর 3 গুণ বাড়াইছে 6 হয়েছে, 6-এর 3 গুণ বাড়াইছে 12 হয়েছে, 12-র 3 গুণ বাড়ালে কত হবে? 36 হবে। তাহলে এই দুইটা ক্রমিক সমানুপাতি, মানে 12/36, 12/36। 3 দুগুণে 36, 6 দিয়ে 12 কাটলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 ও 2 গুণ।
2 গুণ 2 গুণ 12 এর 2 গুণ 24, তার মানে 12/24, 12/24। তাহলে 12 দিয়ে 24 কাটলে 1/2। তাহলে 3/6 সমান সমান 1/2, 6/12 সমান সমান 1/2, 12/24 সমান সমান 1/2। তার মানে কি, এটা 2 গুণ বাড়াইছি, এটা 2 গুণ বাড়াইছি, এটা 2 গুণ বাড়াইছি। তাহলে এটা থেকে এটা যত গুণ বাড়ছে, এটা থেকে এটা ঠিক তত গুণ বাড়বে। তাহলে মনে করেন যে এ এর এক্স গুণ বাড়ছে, তাহলে এ এর এক্স গুণ যখন বাড়ায় দিলাম সমান সমান বি হয়ে গেছে। ঠিক তেমনি বি এর যখন আবার এক্স গুণ বাড়ায় দিলাম তখন সি হয়ে গেছে। এ এর এক্স গুণ বাড়াইলে বি হবে, আবার বি এর এক্স গুণ বাড়াইলে সি হবে। এখানে যদি ডি থাকতো তাহলে ডি এর এক্স গুণ বাড়াইলে সি এর এক্স গুণ বাড়াইলে ডি হইতো। তাহলে আমি লিখতে পারি এ এর এক্স গুণ বাড়ালে বি হয়, বি এর এক্স গুণ বাড়ালে সি হয়। এখান থেকে দেখেন আমি এক্স বেনিশ করে দেবো, এক্স সমান সমান হচ্ছে সি বাই বি। এখানে মান বসান, এই এ এই যে এক্স এর মান হচ্ছে সি বাই বি সমান সমান হচ্ছে বি। তার মানে আমি লিখতে পারি এই যে নিচের বি আর উপরের বি গুণ হলে এদিকে বি স্কোয়ার এ আর সি এ সি, কারণ বি স্কোয়ার সমান সমান এ সি। কত সুন্দর ব্যাখ্যা না? এটা আপনি বুঝবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাবেন। এই যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা আমার মনে হয় কোথাও পাবেন না, আর আপনারা কোথাও হয়তো দেখেনও নাই। এটা যদি দেখেও থাকেন, এটা কখনো আপনারা দেখেন নাই, কেউ দেখেন নাই এই ব্যাখ্যাটা। এগুলো হচ্ছে বেসিক। বুঝেন, আপনি বুঝেন, আপনি এরপরে শিক্ষকতা করবেন, আপনার ছাত্রদেরকে বোঝাবেন, প্রাইমারিতে যান, হাই স্কুলে যান, আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাবেন। সবাই করেন, সবাই পড়ে আসেন, আর সবাই একটু রিয়াক্ট দিয়ে আসেন। যে যে খুব কষ্টে আছে কমেন্ট কমেন্ট কিন্তু আমি পড়ি, এখানে যত কমেন্ট আছে সব কমেন্ট আমি দেখবো বাসায় গিয়ে শুয়ে শুয়ে, রাতে হোক সকালে হোক। এবং ওই যে মিটা বিজনেস শুট আছে যে অ্যাপটা, ওইটা দিয়ে দেখি, এবং সব পোস্টে সব কমেন্ট পড়ে যাই এবং লাইক দিয়ে যাই। কোনো পোস্টের রিপ্লাই দরকার হলে রিপ্লাইও দিই। তার মানে এটা কিন্তু খুব, এই দেখেন এই অঙ্ক কিন্তু আমি 1 সেকেন্ডের ভিতর শেষ করে দিতে পারতাম। বেসিকটা বোঝাই দিলাম। সবাই তো প্রাইমারি হবেন না, প্রাইমারি প্রধান শিক্ষকও হবেন। প্রাইমারি প্রধান শিক্ষক কিন্তু অনেক কঠিন একটা চাকরি, এবং প্রশ্নও অনেক টাফ হয়, এবং এটা সম্মানের চাকরি। আবার এই অনেকে বিশেষ ক্যাডার হবেন, অনেকে 11তম 20তম গ্রেডে বিভিন্ন চাকরিতে যাবেন, তাই না? যাবেন না? এর জন্যই দেখেন কত সুন্দর বেসিকটা ক্লিয়ার করে দিলাম। এই ধরনের ব্যাখ্যা কোথাও পাবেন না, শুধু আমার কাছেই পাবেন। আর যদি এটা কোথাও পান, এটা আপনি কখনো কোথাও দেখেন নাই, কোথাও দেখাতে পারবেন না এই ব্যাখ্যাটা। এগুলো যে ইংলিশ ভার্সন যে ম্যাথগুলো আছে ওইখানে আছে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? এখানে অপশন ছিল, অপশন নাই। আপনার এই কয়টা অপশন বলেন। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? আমি একটা জানি, যেমন 3 4 5, 3 3 9, 4 4 16, 5 5 25, 9 আর 16 হচ্ছে 25। সমকোণী ত্রিভুজের বাহুগুলো কত হয়? 3 4 5। আরো 2 3টা লিখে রাখছিলাম, যেমন 9 12 15, 5 12 13, 5 12 13, তারপরে 9 12 15। এগুলো আমার সব অনেক ভালো মুখস্থ ছিল, একটু প্র্যাকটিস কম করার কারণে এগুলো ভুলে গেছি। এগুলো 5 7টা মুখস্থ ছিল। আমার ক্লাস ভালো লাগে তো? হ্যাঁ জি, আমার ক্লাস সবারই ভালো লাগে। আজ পর্যন্ত কেউ বলতে পারে না আমার ক্লাস ভালো লাগে না, অন্তত যাদের জব দরকার। একেবারে দুর্বল যে স্টুডেন্ট, হয়তো সে জব চায় না বা জব পাবেও না, জব পাওয়ার কোয়ালিটিও নাই তার, আমার ক্লাস তার ভালো না লাগতে পারে, মানে কষ্ট লাগতে পারে, হার্ড লাগতে পারে। এত বড় কমেন্ট দিয়েছেন বিথি, পড়ছি, পুরোটাই পড়ে ফেলছি। এই ধরনের বড় বড় কমেন্ট আমার পেজে দিবেন, পোস্টের নিচে দিবেন, ওখানে পড়তে সুবিধা হয়, রিপ্লাই দিতেও সুবিধা হয়। 6 8 10, 3 4 5, 9 12 15, 13 12 15, 5 12 13। ভুল দিন না, উল্টা পাল্টা যা মন চাই তাই লিখেন না, আমি কিন্তু মুখস্থ করতেছি। কতগুলো ম্যাথ এখনো বাকি। কালকে কিন্তু এরকম একটা ম্যাথ পড়াইছিলাম না, একটি রাশি অপর একটি রাশির সম্ভবত 64%।
একটি রাশি, অপর একটি রাশির 113 সমস্ত 3-1%। এইটা হচ্ছে ওইটার সাপেক্ষে 113 সমস্ত 3-1%। মানে এইটা যদি 100% হয় তাহলে এইটা হচ্ছে 113 সমস্ত 3-1%। মানে এটা যদি 100 হয় এটা হচ্ছে 113 সমস্ত 3-1। 113 সমস্ত 3-1 মানে 300, 3 13 39, 40, 340/3। এটা যদি 100 হয়, এটা করলে কি হয় 340/3। কিভাবে করলাম? 3 গুণ 1 300, 3 13 39, 339, এই যে 1 40, 340/3, 340/3 হলে রাশিদ্বয়ের অনুপাত কত? এই যে রাশিদ্বয়ের অনুপাত, এই হলো আমার অনুপাত। এটা কি ইস্টু মানে কি ভাগ, ভাগরে যদি আমি গুণ করে দিই তাহলে 100 উল্টে যায়, 100 উল্টে গেলে 1/100 হয়ে যায়। এটাকে আগে শিখাইছি? লাগে নাই। কাটাকাটি করেন, এই শূন্য এই শূন্য, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 17, উপরে আছে 17, নিচে আছে 3 5 15, 17/15 মানে 17:15। না বুঝলে কমেন্ট দেন। স্যার আমার মেয়েও আপনাকে দেখছে। দেখাটাই স্বাভাবিক। এই যে বললাম না, সেদিন তো আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম, উনি জাকির স্যারের পেজে যখন ক্লাস করতো ওই মেয়েটা, তো এখানে আছেন নাকি জানি না, তখন ওই মেয়েটার বাবা সেও পিছনে বসে আমার ক্লাস দেখতো। মানে মেয়েটা ক্লাস অনুশীলন করতেছে, আপনাদের মধ্যেই কাউ পিছনে বসে তার বাবা তার ক্লাস দেখতেছে বা ক্লাস দেখতো। না বুঝলে কমেন্ট দিন। ইস্টু মানে ভাগ, গুণ দিলে কিন্তু উল্টে যায়, 100 উল্টে গেলে 1/100 হয়। সব ম্যাথ দেখেন 20 সেকেন্ড লাগে করতে। একটি ক্রমিক সমানুপাতির প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 9:16। এই যে এখানে আছে এমডি গোলাপ ভাই, উনি কিন্তু 74টা ক্লাস নোট দিছে আমার, এবং সব কিন্তু ব্যাংকের রিটেন ম্যাথ বড় বড়, অথচ উনি এসে এখন প্রাইমারি ম্যাথ করতেছে। মানে ওনার এই ম্যাথগুলো আমি বলছি ওনাকে যে ভাই আপনি ব্যাংক ম্যাথে ভালো, অ্যাডভান্স ম্যাথে ভালো, বড় বড় ম্যাথ পারেন, ঠিক আছে, আপনি প্রাইমারি ম্যাথগুলো করেন, বেসিকটাও ক্লিয়ার করেন। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 9:, ক্রমিক সমানুপাতি মানে ওই যে একটু যে দেখলাম A:B:C, মানে A/B = B/C, তাই না? এখানে বলছে ক্রমিক সমানুপাতি প্রথম তৃতীয়, প্রথম হচ্ছে 9 আর তৃতীয় হচ্ছে 16, মাঝখানেরটা কত? মাঝখানেরটা ধরি x, তাহলে আমি কি লিখবো? 9/x = x/16। তার মানে x গুণ করলে কত হয়? x²। তাহলে x = 3 গুণ 4 মানে 12। কত সংক্ষেপে করছি। x গুণ x করলে কত হয়? x²। 9 আর 16, 9 গুণ 16, তাহলে x = এই যে স্কয়ার, এদিকে রুট হবে, 9 এর রুট হলে 3, 16 এর রুট হলে 4, 3 4 12। এখন আমি তো এটা জানি যে এটা রুট হলে এই যে 9 এখানে 3 হয়ে যাবে, 16 এখানে 4 হয়ে যাবে। এই জন্য সময় নষ্ট না করে আমি সোজা এখানে লিখে দিছি, এখান থেকে সোজা লিখছি x গুণ x মানে x² = ডান পাশে 9 আর 16 আসবে, ব্রেন থেকে ঠিক করলাম। তারপর x = 3 আর 4 মানে 12। বেসিকটা বুঝলে আপনি পরীক্ষার হলে এগুলো ব্রেন থেকে থিঙ্ক করে দ্রুত করতে পারবেন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? x² = 9 গুণ 16। দেখেন প্রথমটা হচ্ছে 9, শেষেরটা হচ্ছে 16, মাঝেরটা আমাকে বের করতে বলছে। তাহলে মাঝেরটা আমি ধরি x, তারপর আমি কি পাই? আমি পাই x² = 16 গুণ 9। তাহলে x = 9 গুণ 16 এর রুট, 9 গুণ 16 এর রুট কত? 9 রুট করলে 3, 16 রুট করলে 4 মানে 12। তার মানে এই ধরনের অঙ্ক যদি আসে 9 আর 16 এখানে যদি থাকে x, তাহলে আমি বলবো যে x² = 9 গুণ 16, আর 9 গুণ 16 এর রুট করলে 3 গুণ 4, 3 গুণ 4 মানে 12। কোনো অঙ্ক করতে হবে না, কোনো জায়গা লাগবে না, এখানে যে জায়গা আছে চিপার মধ্যে করতে পারবেন, ব্রেন থেকে থিঙ্ক করলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। এই ধরনের অঙ্ক কালকে অনেকগুলো করাইছি, আজকেও করাইছি সেম ম্যাথ। অ্যান্সার দেন, সময় দেব।
সময় দেব, জান বাড়াই দিলাম 30 সেকেন্ড। না বুঝলে কমেন্ট দিয়েন। ক্লাস 1 ঘন্টা 34 মিনিট হয়েছে। নিত্যানন্দ দাস, আপনি মনে হয় আমার সাথে অনেক পুরানো। 35-10 অ্যান্সার দিচ্ছেন একজন। কিলো ডিলিট করলেন কেন? বাসার 35-10, মন্ডল 35-10। কি লিখবো বলেন? 7 আর 2 মানে 7x 2x, 5 বছর পরে মানে 5 যোগ 5 যোগ সমান সমান 8/3 হবে। 3 7 21, 8 দুগুণে 16, 21 আর 16-র মধ্যে পার্থক্য 5x, 3 5 15, 3টা 5 8টা 5 মানে 5টা 5। কত সুন্দর না ব্যাখ্যা! এটা হলো 3টে 5 আর এটা হলো 8টা 5। 3টে 5 আর 8টা 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5টা 5। 5টা 5 মানে 25, x সমান সমান 5, x এর মান 5, 7x সমান সমান 35, 2x সমান সমান 10। সুলাইমান ভাই তারও সংক্ষেপে করছেন। বুঝতে পারছি সুলাইমান ভাই, তবে আমরা সবাই এক নিয়মে শিখি, সব একভাবে শিখি, এক নিয়মে শিখি। যে কোনো আপনি এখন নেট আসছে আবার, দেখেন তো নেট সমস্যা বলছিলেন, একটু কমেন্ট দেন এখন নেট আসছে কিনা। আমি কিন্তু একবারে ঢাকা শহরে আছি, ঢাকা সিটিতে আছি, এবং ঢাকা ভাড়া বাংলাদেশের ভিতর সব থেকে যে ভালো নেট আম্বার আইটি, তাদের নেট নেই আমার। আমি এখানে আসার পরে কিন্তু আমি ডট নেট থেকে আমি নেট নিয়েছিলাম, কিন্তু ওদের নেট দিয়ে আমি ভালো কাজ করতে পারি নাই, ডট ইন্টারনেট। এখন ঠিক আছে, আমি আবার বলি যে ঢাকার না, শুধু ঢাকার শহরে যত ভালো নেট আছে সব থেকে ভালো নেট হচ্ছে আম্বার আইটির নেট। তো আমার কিন্তু আম্বার আইটির নেট নেওয়া, প্রথমে আমি ডট ইন্টারনেট থেকে নেট নিয়েছিলাম, তাদের নেট দিয়ে ভালো কাজ করতে পারিনি। ও আবার আপনাদের আরো বলি, এই যে নেট সমস্যা, 8টা ক্লাস নিয়েছি, আজকের ক্লাসে প্রথমে নেট সমস্যা হচ্ছে, আগের ক্লাসগুলোতে এরকম নেট সমস্যা দেখা দেয়নি। আর একটা কথা বলি, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, নেট সমস্যা হলেও রেকর্ডে কিন্তু সমস্যা হচ্ছে না। যখন ইউটিউবে ভিডিও আপলোড দেব, বা এই ভিডিওটা যখন আপনি ইউটিউবে পাবেন, ওখানে কিন্তু কোনো নেটের সমস্যা দেখবেন না। নেটের সমস্যার কারণে আপনি লাইভ দেখতে, আমি বলি দেখেন, আপনারা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ, কারণ ক্লাস অলরেডি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। কারণ আমার হাতে ম্যাথ আছে আরও 5টা, করাতে গেলে অনেক সময় লাগবে, আমার কষ্ট হবে। আজকে আর করাবো না, কারণ এত দীর্ঘ সময় ক্লাস দেওয়ার আমার ইচ্ছা থাকে না, কিন্তু তারপরে হয়ে যায়। অলরেডি 11:30 বেজে গেছে, কারণ আমার বাসায় যেতে হবে। আমার বাসা কিন্তু পাশের বিল্ডিংয়ে, এটা হচ্ছে আমার স্টুডিও। বাসায় এখানে কেউ থাকে না, এটা লক করা থাকে, তালা মারা থাকে। যে থাকে ছোট ভাই, ও গেছে বাড়িতে। তো আজকে আর করাবো না, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন। যে 5টা ম্যাথ বাকি আছে, নেক্সটে আমরা যে চ্যাপ্টার করাবো, ওই চ্যাপ্টারের শুরুতে অথবা ওই চ্যাপ্টারের মাঝে কোথাও দেখাই দেবো, ঠিক আছে? আর আপনারা চাইলে
নিজেরাও এই 5টা ম্যাথ একটু প্র্যাকটিস করতে পারেন। অনুপাত সমানুপাতের 2টা ক্লাস হয়েছে, আশা করা যায় এখন বাকি ম্যাথগুলো আপনারা পারবেন। এটা 24 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আপনার 25 নাম্বার ম্যাথ, শতকরায় করাইছি এটা। 26 নাম্বার ম্যাথ পারবেন, খুবই সহজ, আর দেখাতে যাব না। 27 নাম্বার ম্যাথ, এই যে সরি, পি কিউ বাই পি সমান সমান 1/4, মানে হচ্ছে পি বাই কিউ সমান সমান 4/1। এরপরে লিখতে পারি পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, 4 প্লাস 1, 4 মাইনাস 1। উপরের পি উপরে বসবে, নিচেও বসবে। নিচের কিউ উপরে যোগ, নিচে বিয়োগ, এটাকে বলে যোজন বিয়োজন। এই 4 উপরেও বসবে, নিচেও বসবে। নিচেরটা উপরে যোগ, নিচে বিয়োগ, এটাকে বলে যোজন বিয়োজন। এখানে এরকম ছিল, এখানে উল্টাই দিছি 2 সাইড, তাহলে 5 আর 3 এটা অ্যান্সার। করাইছি, পারবেন। এটা হচ্ছে আপনার সেলফ টাস্ক, নিজেরা করবেন। করাইছি সেলফ টাস্ক বা HW। তাহলে মোটামুটি আমাদের ক্লাস আজকে পর্যন্ত শেষ। 2টা অনুরোধ আপনাদের কাছে, এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি কত 40 জনের মতো আছেন, সবাই 2টা 3টা করে শেয়ার দিয়ে যান। 40 জন যদি নিজের আইডিতে হোক, মেসেঞ্জারে হোক, বন্ধুদের কাছে 2টা করে শেয়ার দিলেও 80টা শেয়ার হবে, 3টা করে শেয়ার দিলে 3 4 120টা শেয়ার হবে। সবাই একটু শেয়ার দিয়ে যান। আপনারা কিন্তু শেয়ার দেন না, আমি কিন্তু দেখি যে কয়টা শেয়ার হয়েছে ক্লাস শেষে। তো এটা হচ্ছে আমার অনুরোধ, যদি মন চায় কইরেন, মন না চাইলে কইরেন না। আর এটা হচ্ছে আমার 2 নাম্বার আদেশ, আমার আদেশ যে আপনারা সবাই এই আজকে যে 29টা ম্যাথ করেছি সবগুলো ম্যাথ খাতায় সুন্দর করে জমা দিবেন, দেখাবেন। কোথায় জমা দিবেন? মেসেঞ্জারে দিবেন না। এত নোট মেসেঞ্জারে আসলে আমার মেসেঞ্জার রেস্ট্রিক্ট হয়ে যাবে, আর মেসেঞ্জারে দেখাও হয় না। সবাই জমা দিবেন। ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাই একটা কমেন্ট দিয়ে চলে যান। কমেন্টটা কি দিবেন বলেন? আগে জব, পরে সব।